আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমরা জানো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা যে শিক্ষার্থীরা ছিল আগে, তাদের ৮০ থেকে ৯০% শিক্ষার্থী ফেল করতো ইংরেজিতে। এর পেছনের কারণ আছে। এর পেছনের কারণ হলো একবারে বেসিক থেকে অথবা বেসিক বুঝে বুঝে না পড়ার কারণেই এই ঘটনাটি ঘটে। সো তোমরা যারা ইংরেজি নিয়ে ভয়ে আছো, তোমাদের জন্য আমার ফ্রি অ্যাডমিশন ইংলিশ কোর্স, এবং তোমরা যারা বেসিক থেকে অ্যাডভান্সড হিসেবে তোমরা তোমাদের ইংরেজি শেখাটাকে নিজে আয়ত্ত করে নিতে চাও, তাদের জন্য এই ক্লাসটি। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ক্লাসের যে টপিকটা রয়েছে, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। খুবই ইম্পর্টেন্ট। বিগত বছরগুলোতে অনেক প্রশ্ন এসেছে। যদি আমি একটু দেখাই তোমাদেরকে, অনেক প্রশ্ন বলতে অনেক তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করো না কেন, এখান থেকে অনেক প্রশ্ন আসছে। সো আমরা এখন যেই কাজটা করব, আমাদেরকে আগে বেসিক থেকে বুঝতে হবে, এবং আমি সেটাই করছি। আমি চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমরা ছোটোবেলা থেকে পার্টস অফ স্পিচের ডেফিনেশন পড়েছিলাম। তোমাদের সবারই মনে থাকার কথা, বাক্যের অন্তর্গত প্রত্যেকটা অর্থবোধক শব্দকেই পার্টস অফ স্পিচ বলে, এবং সেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, যে কোনোটা হতে পারে, তাই না? আমরা কিন্তু ছোটোবেলার এই পড়াটাই আমরা এখনও পড়ে আসতেছি। সো ইংরেজি কিন্তু একটা ভাষা, এটা একবার ভালোভাবে শিখে গেলে আর কোথাও টেনশন নেই। সো যেটা বলেছিলাম, বাক্যের অন্তর্গত মানে একটা সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটা অর্থবোধক শব্দই হচ্ছে কি পার্টস অফ স্পিচ। সো তোমরা একটু খেয়াল করে দেখো, আমি একটা সেন্টেন্স এখানে দেখাচ্ছি তোমাদেরকে। হুররে, রিয়াদ অ্যান্ড হিজ টিমমেটস প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট 2 games অ্যাগেনস্ট মাইটি ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। সো বড় একটা সেন্টেন্স, তাই না? দেখে ভয় পাচ্ছ অনেকে, বাট ভয় পাওয়ার কিছু নাই। এইখানের প্রত্যেকটা ওয়ার্ডের আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করব। আমাদের কোয়েশ্চেন আসে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, বাট আমরা এই জীবনে, আমাদের জীবনে যত সেন্টেন্স পড়েছি, প্রত্যেকটা সেন্টেন্সের অন্তর্গত শব্দগুলোই হচ্ছে আলাদা আলাদা পার্টস অফ স্পিচ। সো একটু আমরা দেখি এখানে কি বলা আছে। এখানে আমাদের পুরো সেন্টেন্সের প্রত্যেকটা অংশে আমরা একটু যদি খেয়াল করি, হুররে, এটা হচ্ছে ইন্টারজেকশন। আমি জাস্ট একটু বেসিক আলোচনা করছি, এরপরে আস্তে আস্তে সব আলাদা আলাদা করে শেখাবো, যে আইডেন্টিফিকেশন অফ নাউন, আইডেন্টিফিকেশন অফ প্রোনাউন, আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, আইডেন্টিফিকেশন অফ ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো সবই আমরা পড়বো। ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে ইন্টারজেকশন। হুররে, অ্যালাস, ফাই, এগুলো হচ্ছে কি ইন্টারজেকশন। এগুলো আরও বিস্তারিত আলোচনা করব, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে রিয়াদ, এটা হচ্ছে কি নাউন, এটা হচ্ছে কি নাউন। অ্যান্ড হচ্ছে কনজাংশন। হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, তার মানে এটা হচ্ছে কনজাংশন। টিমমেটস হচ্ছে কি নাউন। তারপর হচ্ছে প্লেড, এখানে হচ্ছে প্লেড হচ্ছে কি ভার্ব। এরপর ওয়েল হচ্ছে কি অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। যাই হোক, এগুলো পরে বলবো। ইন হচ্ছে প্রেপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, ফার্স্ট এটাকে আমরা বলি নাম্বার বা অ্যাডজেক্টিভ, কারণ নাম্বার, পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভের আন্ডারই পড়ে। টু, এটাও হচ্ছে আমাদের নাম্বার, এটাও আমরা অ্যাডজেক্টিভের মধ্যে বলি। তারপর হচ্ছে গেমস হচ্ছে নাউন, অ্যাগেনস্ট হচ্ছে প্রেপোজিশন, মাইটি হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন্ডিয়া হচ্ছে নাউন, অ্যান্ড হচ্ছে কনজাংশন, এবং পাকিস্তান হচ্ছে কি নাউন। তার মানে প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা কিন্তু পার্টস অফ স্পিচের ধরন আছে, যেগুলো অনেকগুলো ভাইয়া পজিটিভ অ্যাডজেক্টিভ তো জানি না, আর্টিকেল তো জানি না, ঠিক আছে? সো এগুলো আমরা কিন্তু জানবো। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, বাট এখন মডার্ন গ্রামার অনুযায়ী সেখানে আর্টিকেল আছে, ডিটারমিনার আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, এগুলোও কিন্তু আমাদের পার্টস অফ স্পিচের অংশ। সো যাই হোক, আমরা জাস্ট আলাদা আলাদা সব কিছুই শিখবো। তবে আমাদের একটা সেন্টেন্সে এরকম অনেক প্রশ্ন আসে। যে কোনো পরীক্ষায় আমরা দেখি যে একটা সেন্টেন্স দেওয়া থাকে, আন্ডারলাইন করে দেওয়া থাকে, এবং বলে যে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন নাকি ভার্ব নাকি হচ্ছে অ্যাডজেক্টিভ নাকি হচ্ছে অ্যাডভার্ব। এরকম প্রশ্ন আমরা অহরহ দেখে থাকি। সো এইখানে আমরা সবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে নাউন নিয়ে আলোচনা করব। নাউনের ক্ষেত্রে আইডেন্টিফিকেশন অফ নাউন, আমরা কিভাবে আসলে আইডেন্টিফাই করতে পারি সেটা শিখব। আমার ক্লাসটি যারা দেখছো, তোমাদের সবাইকে একটা কথা বলে শুরু করতে চাই। অলরেডি শুরু করে দিয়েছি, তারপর একটু বলবো, সবাই প্লিজ একটা খাতা কলম নিয়ে বসো, যাতে করে তোমরা এগুলো সুন্দরভাবে নোট করে রাখতে পারো। এবং আমার বিশ্বাস, যারা এই খাতাটাকে ভালোবাসবে, নোটটাকে ভালোবাসবে, ইংরেজিতে আর ভয় হবে না। সো এই যে লেখাগুলো বললাম সেটা অবশ্যই তোমরা লিখবে। আর যদি পিডিএফ চাও, পিডিএফ তোমরা পেয়ে যাবা আমাদের আই এডুকেশন পেজে,
অথবা এডুকেশন অফিসিয়াল গ্রুপে অথবা আমার মহসিন পাটোয়ারি যে পেজ রয়েছে সেখানে নক করলেও পেয়ে যাবা। সো অবশ্যই যে কাজটা করতে হবে একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করবে। আসো, আইডেন্টিফিকেশন অফ নাউন। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নাউনকে আইডেন্টিফাই করব। এই পৃথিবীতে লাখো লাখো মিলিয়ন মিলিয়ন, ওরে বাবা 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 বলে শেষ করা যাবে না, এত এত নাউন, অভাব নাই। মানে এই পৃথিবীতে যত কিছু আছে আমার মনে হয় যে 95% হচ্ছে কি নাউন, কারণ কোনো কিছুর নামকে নাউন বলে, তাই না? সো আমি তোমাদেরকে ক্লাসে কোনো ডেফিনিশন পড়াবো না, আমি হচ্ছে তোমাদেরকে ডিরেক্ট পড়াবো হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। মানে কীভাবে আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি। কারণ আমাদের প্রবলেম হলো আমরা নিয়ম পারি, সব পারি, বাট হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারি না। সেজন্য আমি হচ্ছে ব্যাখ্যা, সংজ্ঞা এগুলাতে না গিয়ে ডিরেক্ট হচ্ছে তোমাদেরকে টেকনিক দিয়ে শেখাবো। দেখো, আইডেন্টিফিকেশন অফ নাউন মানে নাউন আইডেন্টিফিকেশন করতে পারি আমরা দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে সাফিক্সের মাধ্যমে, আরেকটা হচ্ছে পজিশনের মাধ্যমে। মানে হচ্ছে একটা সেন্টেন্সের অবস্থান অনুযায়ী নাউন আমরা কি করতে পারি, চিনতে পারি। তাহলে খেয়াল করে দেখো, আমরা ব্যাখ্যা যাচ্ছি না, আমরা কিভাবে একটা সেন্টেন্স থেকে নাউন আইডেন্টিফাই করতে পারবো সেটা হচ্ছে আমরা শিখব। দুইভাবে আমরা কি করতে পারি, নাউন আইডেন্টিফাই করতে পারি। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে সাফিক্স। সাফিক্স আমরা জানি যে কোনো একটা ওয়ার্ডের শেষে আরও কিছু ছোট ছোট ওয়ার্ড, মানে হচ্ছে যেগুলো হচ্ছে মিনিংলেস, যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে সেটা হচ্ছে সাফিক্স। যেমন আমি এখানে যদি বলি MENT, TION, SION, ER, OR, EICE, AGE, TH, NESS, ANCE, ENCE, RY, TY, CY, ISM, URE, AL, MONY, শিপ, হুড, চুড, এটা চুডি বলি, TUD, হ্যাঁ, তারপর হচ্ছে উড, ডম। ঠিক আছে, হুড, চুড, উড, ডম। ঠিক আছে, এভাবে পড়লে তোমাদের মনে থাকবে। সো আমরা ক্লাসের পড়াটা ক্লাসে পড়ে ফেলবো। ঠিক আছে, ক্লাসের পড়াটা কী করবো, ক্লাসে শিখে ফেলবো। তো এটা হচ্ছে সাফিক্সের মাধ্যমে আমরা কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। আর আরেকটা হচ্ছে পজিশন। সো পজিশনের ক্ষেত্রে আমরা একটা টেকনিক ফলো করব। আমরা বলছিলাম নাউন আইডেন্টিফাই করতে পারি আমরা দুইভাবে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে সাফিক্সের মাধ্যমে, অ্যান্ড নাম্বার টু, সেটা হচ্ছে পজিশন, মানে সেন্টেন্সের পজিশন অনুযায়ী। সো এই পজিশন অনুযায়ী চেনার জন্য আমরা একটা টেকনিক ফলো করব, সেটা হচ্ছে সোয়া, পাপা, দিদি, আইজি। ধরো তোমার কোনো ফ্রেন্ড তোমাকে ফোন দিল, অথবা তোমার কাজিন ফোন দিল, অথবা তোমার যে কেউ ফোন দিয়ে বললো, এই কোথায় যাস বেটা, এই বেটি কোথায় যাও, তুমি বললা। যদি বন্ধু হয়, বন্ধু, আমি, আমার ছোটো বোন সোয়া, আমার পাপা, আমার দিদি আইজির বাড়িতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আইজির বাড়িতে যাচ্ছি। অথবা তোমার আন্টি ফোন দিল, এই বাবা কোথায় যাচ্ছিস রে? আর বললো না, আন্টি আমি সোয়া, মানে হচ্ছে আমার হচ্ছে ছোটো বোন সোয়া, আমার পাপা, আমার দিদি আইজির বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, সো এইভাবে মনে রাখবা, নো প্রবলেম। আমি এগুলো বিস্তারিত বলবো টেকনিকের ক্ষেত্রে, এগুলো বিস্তারিত যখন পড়াবো একবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সাফিক্সগুলো একটু সবাই মনোযোগ দিবে, কারণ হচ্ছে এই সাফিক্সগুলো তোমার মাথায় থাকতে হবে, মাস্ট। যেই সাফিক্সগুলো যুক্ত হয়ে নাউন গঠিত হয় সেগুলো আমরা দেখি। MENT, TION, SION, ER, OR, EICE, AGE, TH, NESS, ANCE, ENCE, RY, TY, CY, ISM, URE, AL, MONY, শিপ, হুড, চুড, উড, ডম। ঠিক আছে, সো এই সাফিক্সগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমি বিস্তারিত এগুলোর উদাহরণ দিব, কোনো সমস্যা নেই। বাট এইখানে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই সাফিক্সগুলো মাথায় রাখতে হবে, আর অন্য কিছু না। এই সাফিক্সগুলো যেমন আমরা যদি বলি ডেভেলপ, ডেভেলপ থেকে কি ডেভেলপমেন্ট, ডেভেলপ হচ্ছে ভার্ব, ডেভেলপমেন্ট নাউন। আবার আমি যদি বলি হচ্ছে, খেয়াল করে দেখো, আমি বললাম প্রেডিক্ট, এটা হচ্ছে ভার্ব, প্রেডিকশন, ভার্ডিক্ট, ভার্ডিক্ট থেকে ভার্ডিকশন। সো এইখানে আমরা যত কিছু দেখি, মানে যেই ওয়ার্ডের শেষে TION থাকবে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা নাউন ধরবো। তবে এখানে একটা এক্সেপশন রয়েছে, আমি আবার বলছি, আমি খুব ধীরগতিতে পড়াচ্ছি। আমি যারা একবারে শেষ পর্যন্ত ক্লাসটা করবে, ইনশাল্লাহ এই টপিকে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে আর কোনো প্রবলেম থাকবে না। আমরা অনেক প্রশ্ন সলভ করব, আমরা অনেক বিগত বছরের প্রশ্ন সলভ করব শুধু এক্সাম্পলের মাধ্যমে। ওকে, সো এখানে যেটা বলছিলাম SION, যেমন এক্সপ্রেস, এক্সপ্রেস থেকে এক্সপ্রেশন, ইমপ্রেস, ইমপ্রেস থেকে কি ইমপ্রেশন। আমরা যদি বলি প্লে, প্লে থেকে কি প্লেয়ার, স্পিক, স্পিক থেকে স্পিকার। ঠিক আছে, এরপরে আমরা বলি ইনভেন্ট, ইনভেন্ট থেকে কি ইনভেন্টার। সো এই যে সাফিক্সগুলো যুক্ত হয়ে কি গঠিত হয়, নাউন গঠিত হয়। আমি আরও দেখাবো একটু পরে। আর এইখানে যে বিষয়টা পজিশন অনুযায়ী,
একটু যদি আমি খেয়াল করি যে এসতে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে নাউন বসে, তাহলে নাউনের পজিশন কি, সেটা হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায়। এরপর হচ্ছে অবজেক্ট হিসেবে, ওতে হচ্ছে কি অবজেক্ট, অবজেক্ট হিসেবে নাউন বসে। প্লিজ সবাই একটু খাতা কলম নিয়ে লিখবে যাতে করে তোমাদের আর কোনো কনফিউশন না থাকে। হ্যাঁ, আমি পড়ার সময় হয়তো বুঝতে পারো, কিন্তু কিছুক্ষণ পর আবার ভুলেও যেতে পারো, কারণ এইখানে কিন্তু এস লিখেছি, এখানে এস কি এটা আমরা অনেকে জানি না হয়তো। তাহলে এসতে হচ্ছে কি সাবজেক্ট, ওতে হচ্ছে কি অবজেক্ট। এরপর হচ্ছে এতে হচ্ছে আর্টিকেল, এতে হচ্ছে কি আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, লিখলাম আমরা হচ্ছে আর্টিকেল, এতে হচ্ছে কি আর্টিকেল। পিতে প্রেপোজিশন, পিতে হচ্ছে কি প্রেপোজিশন, আমরা অনেকে প্রিপোজিশন বলি, দুইটাই, প্রেপোজিশনও বলা যায় প্রিপোজিশনও বলা যায়। তাহলে প্রেপোজিশন। এতে হচ্ছে অ্যাডজেক্টিভ, আমি ছোট্ট করে লিখলাম কারণ এগুলো প্রত্যেকটা আমাদের জানা। একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে নাউন, অবজেক্ট হিসেবে নাউন, আর্টিকেলের পর নাউন, প্রেপোজিশনের পরে নাউন, ঠিক আছে, অ্যাডজেক্টিভের পরে নাউন, অ্যান্ড দেন পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন। এখন অনেকে বলবে অ্যাডজেক্টিভ জানি, কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মালিকানা বোঝায়। যেমন কিছু কিছু ওয়ার্ড আছে, মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইয়োর, ইটস, ওয়ান্স, হুজ, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। একটু দয়া করে সবাই লিখে ফেলবে, মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইয়োর, ইটস, ওয়ান্স, হুজ। আবার বলছি, পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইয়োর, ইটস, ওয়ান্স, হুজ। মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইয়োর, ইটস, ওয়ান্স, হুজ। মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইয়োর, ইটস, ওয়ান্স, হুজ। এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে ডিতে হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারগুলো তাহলে কি? ডিটারমিনার হচ্ছে সাম, লিটল, ফিউ, আবার বলছি সাম, লিটল, ফিউ, আ ফিউ, ফিউয়ার, লেস, লিস্ট, নো, এগুলো হচ্ছে কি আমাদের ডিটারমিনারের মধ্যে পড়ে। সো এইখানে যে জিনিসটা খেয়াল করব, আমরা অনেকে হয়তো ভুলে যাই যে আমাদের ইংরেজি শিখতে হলে অনেকগুলো টার্মের সাথে পরিচিত হতে হবে। যেমন এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ নতুন একটা টার্ম, এখন আবার ডিটারমিনার, ঠিক আছে, মেনি, ফিউ, সেভারাল, মাচ, মোর, ঠিক আছে, দ্য রেস্ট, এগুলো হচ্ছে কি ডিটারমিনার। সো এই ডিটারমিনারগুলোর পরে কি বসে? নাউন বসে। আর এই ডিতে হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ কোনগুলো? ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, ঠিক আছে, দিস, দ্যাট, দিস, দোজ, দিস সিঙ্গুলার, দ্যাটও সিঙ্গুলার, দিস হচ্ছে এইখানে, দ্যাট হচ্ছে ওইখানে, মানে দূরের আর হচ্ছে কি কাছের। কাছে আসার গল্পতে হচ্ছে দিস এবং দিস, আর দূরে যাওয়ার গল্প হচ্ছে দ্যাট আর দোজ। ওকে, আচ্ছা, এরপরে দেখি আমরা ইনফিনিটিভ। আমরা জানি ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। সবাই আমার মুখে মুখে যে সময় বলি একটু লিখলে খুব খুব ভালো হবে বিষয়গুলো। আমি আবার বলছি, ইংরেজি শেখা একটা জার্নি, ইংরেজি শেখা একটা জার্নি, এটা একটা ভাষা। ওই যে বললাম ছোটোবেলার পড়া কিন্তু আমরা আবার নতুন করে পড়ছি। এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু ছোটোবেলার পড়া। যদি আমি বলি, আমরা ছোটোবেলায় এইচএসসিতে পড়েছিলাম, তাই না? এইচএসসিতে আমরা হচ্ছে মডিফায়ার পড়েছিলাম, ঠিক আছে, সেখানে কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ দ্বারা মডিফায়ার আমরা পড়েছি। আবার যদি আমরা বলি একেবারে ক্লাস 6-এ আমরা আর্টিকেল পড়েছি, আমরা সবই পড়েছি, বাট আমরা আসলে ভালোভাবে সেটা মাথায় রাখি না। এই জন্য আমাদের কাছে ইংরেজিটা অনেক অনেক বেশি কঠিন লাগে। আমি আশ্বস্ত করছি ইনশাল্লাহ, যারা আমার ক্লাসগুলো করছো ইনশাল্লাহ কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আমার টিউশনি লাইফ প্রায় হচ্ছে, মানে পড়ানোর লাইফ প্রায় 20 ইয়ার্স। অনেকে বলতে পারো যে এত আপনি তো পিচ্ছি, কীভাবে 20 বছর পড়ানোর অভিজ্ঞতা হয়? আমার 20 বছর অভিজ্ঞতা মানে হচ্ছে আমি সে 2004 সাল থেকে কিন্তু এই, যখন আমি ছোট, যখন আমি ক্লাস 5-এ, অনেকে বলতে পারে এটা আবার কি গপ্প করছেন? না, গপ্প করছি না। যাই হোক, এগুলো পরে কথা বলবো। বাট আমি যেই বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ইংরেজি একটা ভাষা। এই ভাষা যদি একবার মানুষ শিখে যায়, এই যে আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা আমরা একবার শিখে গিয়েছি, আমাদের কোনো আর কেউ শিখিয়ে দিচ্ছে? নো। সো ইংরেজিটা হচ্ছে সেম, এটা একটু মাথায় রাখতে হবে। তো আমরা যদি একটু খেয়াল করি, এইখানে ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর জিরান্ড মানে হচ্ছে কি? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করে। মনে রাখতে হবে, এই যে আমাদের সাবজেক্ট হিসেবে নাউন বসে বললাম, এইখানে জিরান্ড কিন্তু নাউনের পরিবর্তে বসে। মানে হচ্ছে
নাউনের জায়গায় মানে ভার্ব প্লাস আইএনজি, যেমন আমরা বলতে পারি ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, তার মানে হচ্ছে ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে কি ওয়াকিং। এখানে অনেকে বলতে পারে এটা কি, এটা হচ্ছে জিরান্ড, কারণ এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, কার কাজ করে, নাউনের কাজ করে। আবার জিরান্ডের পরেও আমাদের কি হতে পারে, ভার্ব প্লাস আইএনজির পরেও আমাদের কি হতে পারে, নাউন হতে পারে, ঠিক আছে। যেমন রিডিং বুক, ঠিক আছে। সো এখানে ভার্ব প্লাস আইএনজি, এরপরে কি বুক হচ্ছে নাউন। সো এখানে আবার একটু কনফিউশন থাকতে পারে, আমি তোমাদেরকে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপলের আলাদা ক্লাস নিব, তখন তোমরা বুঝতে পারবা। বাট এখন আপাতত এইটুকুই তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো, সেটা হলো জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এরপরে নাউন বসতে পারে, পার্টিসিপলও হতে পারে ভার্ব প্লাস আইএনজি। এটা নিয়ে আমরা বৃহৎ একবারে চুল ছেঁড়া আমরা ডিসকাশন করব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এতক্ষণে যেটা জানলাম, পজিশন অফ নাউন সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, আর্টিকেলের পর, প্রেপোজিশনের পর, অ্যাজেক্টিভের পর এবং পসেসিভ অ্যাজেক্টিভের পর, ডিটারমিনারের পর, ডেমনস্ট্রেটিভের পরে, ইনফিনিটিভের পরে, জিরান্ডের পরে। সো এগুলোর পরে হচ্ছে কি নাউন বসে। সো এখানে অনেকের কনফিউশন, তাহলে কিভাবে চিনবো আমরা, হ্যাঁ কিভাবে চিনবো, আসো তোমাদেরকে বিস্তারিত চেনানোর চেষ্টা করি। আমি এখানে খুব সুন্দরভাবে যে সাফিক্সগুলো পড়ালাম, সেই সাফিক্সগুলো হচ্ছে অনেকগুলো সাফিক্স এখানে তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো দিয়েই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন মেন্ট, অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট, ইন্ট্রোডাকশন, স্পিকার, পেই, সিলেক্টর, প্যাসেজ, মেসেজ, গ্রোথ, স্যাডনেস, গুডনেস, এক্সপ্রেশন, অপটিমিজম, প্লেজার, প্র্যাকটিস, ম্যাগনিটিউড, প্রপোজাল, অ্যাটেন্ডেন্স, কম্পিটেন্স, ঠিক আছে, অ্যাংজাইটি, ইন্টিমেসি, ব্রেভারি, তারপর হচ্ছে পার্সিমনি, হার্ডশিপ, হলিউড, বলিউড, চাইল্ডহুড, ঠিক আছে, উইজডম, কিংডম। তো এগুলো হচ্ছে কি ভাইয়া সাফিক্স যুক্ত করে আমরা নাউন পেলাম। এরপরে যদি আমরা খেয়াল করি, আমাদের সাফিক্সের বাদ দিয়ে হচ্ছে পজিশন যদি আমরা খেয়াল করি, সোয়া, পাপা, দিদি, আইজি, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমি এখন এক্সাম্পল দিব। আমি আবার বলছি, যারা ইংরেজি শিখতে চাও তাদেরকে অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করে শিখতে হবে। আবার বলছি, বেশি দিন সময় লাগে না কিন্তু ইংরেজি শিখতে, জাস্ট এটা একটা সাধনার বিষয়, আর কিছু না। তো যেটা বলছিলাম, সাবজেক্ট হিসেবে যেমন এখানে আমাদের হচ্ছে হ্যাজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে আগে সায়েন্স আছে, সায়েন্সটা হচ্ছে কি সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে সায়েন্স হচ্ছে কি নাউন। আবার আমরা যদি দেখি এখানে ওয়াটার ইজ এসেনশিয়াল, এখানে ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে নাউন বসেছে। এরপর যদি খেয়াল করি, দে আর প্লেয়িং, আর হচ্ছে ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে কি হিসেবে, অবজেক্ট হিসেবে কে বসে, নাউন বসে। তাহলে সাবজেক্ট হিসেবে বসছে সায়েন্স, আর এখানে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট হিসেবে দে আর প্লেয়িং, আর প্লেয়িং হচ্ছে ভার্ব, ভার্বের পর অবজেক্ট হিসেবে নাউন বসেছে। আবার যদি বলি টিচার্স লাভ, লাভ হচ্ছে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, অবজেক্ট হিসেবে নাউন। আবার এটাও বলতে পারি লাভ হচ্ছে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে কে বসে, নাউন বসে, তাই না। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখি, দ্য ক্যান্ডেল ইজ অন দ্য টেবল, এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেলের পরে কে, নাউন বসে। আমরা পড়েছিলাম আর্টিকেলের পর, অ্যাজেক্টিভের পর, পসেসিভ অ্যাজেক্টিভের পর, ডিটারমিনারের পর, ডেমনস্ট্রেটিভের পর, বলছিলাম না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য টেবল, এই টেবল হচ্ছে কি নাউন। আবার যদি খেয়াল করি এখানে আ বয়, আর্টিকেলের পরে বয়, বয় হচ্ছে নাউন। আবার যদি এখানে দেখি লাভ কামস ফ্রম হেভেন, এখানে দেখতে পাচ্ছি ফ্রম হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কি নাউন বসেছে। আবার পরবর্তীতে যদি খেয়াল করি, এখানে এমপ্লয়িজ আর প্রহিবিটেড, এখানে আর ভার্বের আগে সাবজেক্ট বসেছে, তার মানে এখানে হচ্ছে নাউন। আবার এখানে যদি খেয়াল করি, ফ্রম হচ্ছে প্রেপোজিশন, এই প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, আর আমরা জানি ভার্ব প্লাস আইএনজি জিরান্ট, এটা নাউনের কাজ করে, এটা আমরা একটু আগে ডিসকাশন করেছি, তাই না। এরপরে যদি খেয়াল করি, ফারুক ইজ মাই ব্রাদার, এখানে মাই, ওই যে বললাম মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, ইটস, ওয়ান্স, হুজ, এগুলো হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে, নাউন বসে। এরপরে খেয়াল করি আমরা হিজ সিস্টার, এই যে মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, এগুলো হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে, নাউন বসে। এরপরে খেয়াল করব দ্য ভয়েস অফ, আচ্ছা আর্টিকেলের পরে নাউন বসে, প্রিপোজিশনের মাঝখানে কি নাউন বসে। সো আমি একটা টেকনিক শিখিয়ে দিই সবাইকে, যে এটা দেখলেই মনে রাখবে, সেটা হচ্ছে দা এবং অফের মাঝখানে, সবাই টেকনিকটি লিখে রাখো, দা এবং অফের চিপায় নাউন বসে। ধরো তুমি দেখতে পেলা এখানে দা গো অফ, সো শর্টকাট আমি তোমাদের বললাম দা এবং অফের মাঝখানে যেটাই আসুক না কেন এটা নাউন হয়ে যায়। এটা দেখে অনেকে বলল ভাইয়া এটা আবার কি বলেন আপনি, আপনি না বললেন গো, আপনি বলেন নাই, সরি,
আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, আমাদের স্যার না বলেছিল গো হচ্ছে ভার্ব, গো ওয়েন্ট গান, ডু ডিড ডান, তাই না? এগুলো তো ভাই আমরা পড়ে আসছি ভার্ব হিসেবে। এটা আবার কিভাবে? এটা হচ্ছে দা এবং অফের মাঝখানে বসছে, এই জন্য এটা হচ্ছে কি নাউন। মনে রাখবা, আমি একটা মজার কথা দিয়ে তোমাদের বলি যে পার্সোপিস পিস এটা হচ্ছে 12 ভাতারি, ঠিক আছে? এক এক জায়গায় এক এক রকম। গো কোথাও ভার্ব, আবার গো কোথাও নাউন। আই গো দেয়ার, গো এখানে ভার্ব, আর আমি যখন বলবো যে দ্য গো অফ, তার মানে হচ্ছে কি দি এবং অফের মাঝখানে কি নাউন বসে। সো এক এক জায়গায় এক এক রকম, ঠিক আছে? আসো পরবর্তীতে খেয়াল করি আমরা যে কি বলা আছে, দ্য অ্যাটেন্ডেন্স অফ, এই যে দি এবং অফের মাঝখানে নাউন বসে, আমরা টেকনিক পড়লাম দি এবং অফের মাঝখানে নাউন বসে। এবার দেখবো এভরিওয়ান লাভস আ ফেইথফুল ইন্ডিভিজুয়াল। ফেইথফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ। অনেকে বলে ভাই আমি তো অ্যাডজেক্টিভ চিনি না, সামনে চেনাবো, একটু পরেই আমরা চিনবো, কোনো সমস্যা নেই। তার মানে ফেইথফুল, ফেইথফুলের পরে কি হবে? নাউন হবে। এরপরে আমি যদি বলি এনি, ওই যে বললাম মেনি, এনি, সাম, মোর, মোস্ট, আ লিটল, ফিউ, আ ফিউ, এগুলো হচ্ছে ডিটারমিনার। এগুলো হচ্ছে কি ডিটারমিনার। আর ডিটারমিনার পরে কে বসে? নাউন বসে। আবার যদি দেখি নো, ওই যে বললাম নো, আমরা সবাই বলি, আমরা বলি বন্ধু বন্ধু আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মানি, নোর পরে নাউন বসে, নোর পরে কি বসে? নাউন বসে। এরপরে আমরা দেখতে পাচ্ছি দিস, দ্যাট, দিস, দোজ, তার মানে ডেমনস্ট্রেটিভের পরে নাউন বসে। ডেমনস্ট্রেটিভের পরে কি বসে? নাউন বসে। এই যে দিস প্লুরাল ডেমনস্ট্রেটিভ, তাই না? এরপরে নাউন বসছে। এরপরে আমরা যদি বলি রিডিং বুকস, ওই যে তোমাদের বললাম যে আইএনজির পরে কি বসতে পারে? নাউন বসতে পারে। আবার ইনফিনিটিভ, ইনফিনিটিভের পরে কি বসে? নাউন বসে। টু টেল দ্য ট্রুথ, তার মানে আমরা যে বললাম সোয়া পাপা দিদি আইজি, সোয়া পাপা দিদি আইজি, তাহলে মনে রাখতে হবে। সবাই সবাই একটু বলো তো দেখি, সবাই যারা ক্লাসটা করছো একটু কমেন্ট করো আমাদের টেকনিকটা কি। যারা ক্লাসটা করছো একটু কমেন্ট করবা যে আমাদের নাউন চেনার যে টেকনিকটা, এক হচ্ছে সাফিক্স MENT TION SION, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। ঠয়কা ঠাডা ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। বুঝাতে পেরেছি? 100% ঠাড়া মুখস্থ করতে হবে, আর কোনো অপশন নেই। আর পজিশনে আমরা কি বললাম? সোয়া পাপা দিদি আইজি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পজিশনের টেকনিক। ওকে, আচ্ছা এইবার আমরা যদি যাই আমাদের সুপার শর্টকাট। এতক্ষণ যা পড়লাম, দেখো আমি বিস্তারিত পড়াচ্ছি, আবার সুপার শর্টকাট পড়াচ্ছি। কেন সুপার শর্টকাট পড়াচ্ছি? এই শর্টকাট দিয়ে আমরা যা পড়লাম না, প্রত্যেকটা কোন বোর্ডে এসেছে, কোথায় এসেছে, যেমন রাজশাহীতে এসেছে, আবার যদি বলি শিক্ষক নিবন্ধনে এসেছে, ঠিক আছে? ইউনিভার্সিটির প্রশ্ন, ইউনিভার্সিটির বাইরের প্রশ্ন, জবের প্রশ্ন, যেই কোনো কম্পিটিটিভ এক্সাম যেগুলো আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেগুলো আমি এখন সুপার শর্টকাট দিয়ে শেখাবো। কি করব? সুপার শর্টকাট দিয়ে শেখাবো। আমি আবার বলছি, ইংরেজি তুমি শিখবেই, ইংরেজি তুমি পারবেই ইনশাল্লাহ। আমি এতটুকু তোমাদেরকে আশ্বস্ত করতে পারি যে তুমি 100% তুমি ইংরেজি শিখবে ইনশাল্লাহ। আসো, এবং পরীক্ষার হলে আনসার করে আসতে পারবা, পরীক্ষার হলে মাস্ট আনসার করে আসতে পারবা। সো শর্টকাট দেখো, ওই যে ভার্বের আগে সাবজেক্ট, খেয়াল করে দেখো তোমরা এগুলো কিন্তু পড়ে আসছো, নতুন কিছু পড়াবো না এখন। এই যে ভার্বের আগে কি? সাবজেক্ট, ভার্বের পরে কি? অবজেক্ট, ওই যে সাবজেক্ট অবজেক্ট। এবার আসো আর্টিকেলের পর অথবা আর্টিকেল প্রিপোজিশনের মাঝখানে, ওই যে তোমাদেরকে বুঝাইলাম শর্টকাট, দি এবং অফের মাঝখানে নাউন, তার মানে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে কি? নাউন। আবার দেখো আর্টিকেল, আর্টিকেল নাউন ভার্ব, যেমন আমি বলতে পারি এ বয় গোজ দেয়ার, এ বয় গোজ দেয়ার, ঠিক আছে? আবার দেখো আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ কি? নাউন। খেয়াল করে দেখো শর্টকাটগুলো এভাবে মনে রাখবা। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, যেমন আমি বললাম আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ঠিক আছে? সো এখানে ব্রিলিয়েন্ট অ্যাডজেক্টিভ আর স্টুডেন্ট হচ্ছে কি? নাউন। আবার দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আমরা বলছিলাম না মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইয়োর, সুপার শর্টকাট। এগুলো হচ্ছে কি? সুপার শর্টকাট। তার মানে হচ্ছে মাই, হিজ, হার, দেয়ার। যেমন আমি বললাম মাই প্রোডাকশন, মাই প্রোডাকশন, মাই অ্যাসাইনমেন্ট, মাই প্রেডিকশন, ঠিক আছে? এরপরে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভের পরে না অ্যাডজেক্টিভ, এরপরে নাউন হতে পারে। যেমন আমি বললাম মাই ব্রিলিয়ান্ট ফ্রেন্ড, তার মানে খেয়াল করে দেখো মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ব্রিলিয়ান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে কি? নাউন। তার মানে আগে পজিটিভ অ্যাডজেক্টিভ, পরে অ্যাডজেক্টিভ, পরে নাউন হয়। এখানে যত শূন্যস্থানগুলো আছে এই শূন্যস্থানগুলো নাউন বসবে, এক কথায় সুপার শর্টকাট। এরপর দেখো প্রিপোজিশনের পরে কে বসে? নাউন বসে। ডেমনস্ট্রেটিভের পরে কে বসে? নাউন বসে। ডিটারমিনারের পরে কে বসে? নাউন বসে। দা এবং অফের মাঝখানে কে বসে? নাউন বসে। এখন আসো সুপার শর্টকাট তো দেখলাম, এখন আমরা দেখব বিগত বছরগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছে কম্পিটিটিভ এক্সামে, প্রতিযোগিতামূলক পরীক্ষায়,
ঠিক আছে, আসো একটু খেয়াল করে দেখি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, চুজ দ্য পার্টস অফ স্পিচ অফ আন্ডারলাইন্ড ওয়ার্ড। এটা একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এখানে অনেস্টিটা কি, অনেস্টিটা কোন পার্টস অফ স্পিচ? অবভিয়াসলি কি হবে সবাই বলো, কমেন্ট করো। অবশ্যই এটা কি হবে, নাউন হবে, কারণ ভার্বের আগে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে নাউন বসে। এরপর যদি বলি উই নিড এডুকেশন, এটাও রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে যে নিড হচ্ছে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, ভার্বের পরে কি অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে কে বসে, নাউন বসে। তার মানে এডুকেশন এটা হচ্ছে এখানে নাউন। এরপর যদি আমরা খেয়াল করি এডুকেটিং গার্লস কন্ট্রিবিউটস টু অ্যান ইনক্রিজ অফ, এটা এসেছে তোমরা দেখো 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। এখানে তুমি যদি খেয়াল করে দেখো এখানে এন হচ্ছে আর্টিকেল, অফ হচ্ছে প্রেপোজিশন, আর্টিকেল নাউন প্রেপোজিশন, ওই যে বললাম আর্টিকেল নাউন তারপরে কি হবে, প্রেপোজিশন হবে। তার মানে একটু খেয়াল করে দেখো, আমি যদি বলি আর্টিকেল হচ্ছে এখানে এন, এরপরে ইনক্রিজ, অনেক হলো কি ইনক্রিজ তো ভার্ব, কিন্তু এখানে ভার্ব হিসেবে কাজ করেনি, এটা নাউন হিসেবে কাজ করেছে। এরপর যদি খেয়াল করি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে দেখো আর্টিকেল নাউন এরপরে ভার্ব। একটু খেয়াল করে দেখো, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি রিচ পুয়ার, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। হি ইজ আ রিচ গাই, হি ইজ রিচ ম্যান, তার মানে হচ্ছে এই রিচ পুয়ার অনেস্ট এগুলো হচ্ছে ভাইয়া কি অ্যাডজেক্টিভ। বাট মনে রাখবা যে দা প্লাস অ্যাডজেক্টিভ এটা কমন নাউন হয়ে যায়। তার মানে এই যে দার পরে কি বসেছে, রিচ, দ্যাট মিনস এটা কমন নাউন হয়েছে, দ্য রিচ আর। তাহলে রিচ এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে নাই, এটা অবশ্যই কি নাউন হিসেবে কাজ করেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো দেয়ার হ্যাজ বিন আ শার্প রাইজ, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, দেখো আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। ওকে, আমি পিডিএফটা দিয়ে দিব, অবশ্যই যারা ক্লাস করছো কমেন্টে জানাবা যে কেমন লাগছে। যদি কোনো পরামর্শ লাগে যে এভাবে পড়ান ওইভাবে পড়ান, আর একটু ফাস্ট পড়ান, আমাকে বলবে। আর যদি মনে হয় যে না দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ, সো সেটাও বলে দিবা যে হ্যাঁ এটা বেস্ট হচ্ছে আমাদের জন্য। হ্যাঁ, এরপরে খেয়াল করি আমরা যদি পরবর্তীতে যাই, আমি কম্পিটিটিভ এক্সাম, এগুলো কিন্তু আমার মামুর বাড়ির প্রশ্ন না, তোমার মামুর বাড়ির প্রশ্ন না, এগুলো হচ্ছে বিগত বছরের কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন, ঠিক আছে। তাহলে এখানে দেখি মাই নিডস, অনেকে বলবে ছোটোবেলা থেকে পড়ে আসছি নিড, এটা হচ্ছে ভার্ব, এই যে যেমন উই নিড, এই নিড এখানে কি ভার্ব, কিন্তু এখানে আবার কি মাই নিডস আর ফিউ, এটা আবার কি, এটা নাউন হবে। কেন নাউন হবে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তার মানে পজিটিভ অ্যাডজেক্টিভ নাউন এর পরে কি ভার্ব, তাহলে নিডস এখানে কিন্তু ভার্ব না, এটা হচ্ছে নাউন, কারণ পজিটিভ অ্যাডজেক্টিভের পরে আমাদের নাউন হয়। ওকে, এইবার দেখবো আমরা পরেরটা, হার সাকসেস ওয়াজ শ্যাটার্ড বাই হার লেটার কমেন্টারি। এখানে লেটার হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসছে, ঠিক আছে। আর এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কি হার, তার মানে পজিটিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নাউন, ঠিক আছে। যেমন পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হার, অ্যাডজেক্টিভ হচ্ছে কি লেটার, অ্যান্ড দেন নাউন হচ্ছে কি কমেন্টারি, অ্যান্ড দেন প্রেপোজিশনের পরে কি বসে, নাউন বসে। তার মানে দ্য গার্ল ইন ব্লু, অনেকে কনফিউজড হয়ে যেতে পারো, বাট এখানে দেখো ইন হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে। এরপরে খেয়াল করো ডেমনস্ট্রেটিভ, ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক। এখানে দিস হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ, আর ডেমনস্ট্রেটিভের পরে কি বসে, নাউন বসে, ঠিক আছে। আবার এখানে দেখো, এখানে আবার ঝামেলা আছে, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কি ইওর, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে আরেকটা ওয়ার্ড আছে, তার মানে টেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এরপরে বুক হচ্ছে কি নাউন, এটা আবার কি হিসেবে কাজ করেছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। খেয়াল করে দেখো এই কোশ্চেনটা বোঝার চেষ্টা করো যে দিস টেক্সট, এখানে দুইটা ওয়ার্ড, ডেমনস্ট্রেটিভের পরে একটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ আর একটা হচ্ছে কি নাউন, আর এখানে তিনটা ওয়ার্ড দেখো, ইওর পজিটিভ অ্যাডজেক্টিভ, আমরা বলছিলাম পজিটিভ অ্যাডজেক্টিভ এরপরে অ্যাডজেক্টিভ এরপরে কি বসে, নাউন বসে, তার মানে পজিটিভ অ্যাডজেক্টিভ এরপরে অ্যাডজেক্টিভ এরপরে কি বসে, নাউন বসে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে পরবর্তী প্রশ্নটা খেয়াল করো, হি হ্যাজ ডান নো রং, এখানে নো আমরা বলছিলাম ডিটারমিনারের পরে কে বসে, নাউন বসে, তার মানে নো, এনি, সাম, মোর, ঠিক আছে, মোস্ট, এগুলোর পরে কি বসে, নাউন বসে। তাহলে রং, এখানে হি হ্যাজ ডান নো রং, এই রঙের নিচে আন্ডারলাইন হবে। এখানে রংটা কি ভাইয়া, রংটা অনেকে ভাববে যেটা অ্যাডজেক্টিভ, বাট রং কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে কি নাউন। এরপর আমরা দেখব দা এবং অফের মাঝখানে কে বসে, নাউন বসে। দিস ইজ দ্য গো অফ, এই যে গো, দি এবং অফের মাঝখানে কি গো, গো হচ্ছে অনেকে ভাববে যে ভার্ব, যারা এটা জানে না, যারা এটা পড়েনি হয়তো তারা অ্যান্সার করে আসবে কি গো হচ্ছে কি ভার্ব, কিন্তু গো কি ভার্ব না, গো হচ্ছে নাউন, কারণ দি এবং অফের চিপায় যা থাকে সেটা হচ্ছে নাউন, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। সো সুপার শর্টকাট কেমন লাগলো, আমি একবার বেসিক দিয়ে পড়াচ্ছি। প্রথমে মানে সংজ্ঞা পড়াই নেই,
সংজ্ঞা, আমরা জানি কোনো কিছুর নামকে নাউন বলে, বাট কোয়েশ্চেনে আমাদের আসে যেহেতু আইডেন্টিফিকেশন অফ নাউন, মানে একটা সেন্টেন্সে কোনটা নাউন এটা আইডেন্টিফাই করতে বলে, এই জন্যই আমরা কিন্তু দুইটা টেকনিক ফলো করেছি। একটা হচ্ছে সাফিক্সগুলো মুখস্থ রাখবো, তাহলে মোটামুটি আমরা অনেক কোয়েশ্চেনের উত্তর করতে পারবো। অ্যান্ড দেন সেকেন্ড যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি সোয়া পাপা দিদি আইজি, সোয়া পাপা দিদি আইজি। ওকে, সো আমাদের নাউন কিন্তু শেষ, আমরা এখন প্র্যাকটিস করব। খেয়াল করি, দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ম্যানেজ, এটা আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির খুব রিসেন্ট কোয়েশ্চেন। সো আমরা যেহেতু একবারে সকল ইউনিভার্সিটি, জব, শিক্ষক নিবন্ধন সব কিছু প্র্যাকটিস করব, কারণ হচ্ছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যখন যাবে তখন কিন্তু একই প্যাটার্ন থাকবে, একই প্যাটার্ন। যেমন এখানে বলা আছে দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ম্যানেজ, তো আমরা যে জিনিসটা পাচ্ছি যে ম্যানেজ এর সাথে এমইএনটি যুক্ত করলে নাউন হয়, এভিএল ছিল না, এএল মনে রাখবা, এএল নিয়ে একটু কনফিউশন আছে, ভার্বের সাথে যদি এএল হয় তার মানে হচ্ছে নাউন হবে, এটা আমি আরও ডিসকাশন করব সামনে, বাট নাউনের সাথে এএল হলে সেটা অ্যাডজেক্টিভ হবে। আমরা সামনে কি করব, বিস্তারিত আলোচনা করব। মনে রাখবা ইংরেজিটা মাকড়সার জালের মতো, এই জাল যে বুঝতে পারবে তার আর জীবনে কিছু লাগবে না, ঠিক আছে, ইংরেজির ভয় পাওয়া লাগবে না। এবার দেখি আমরা দ্য ওয়ার্ড প্রোডাক্টিভিটি, টিওয়াই আছে, আমরা বলছিলাম টিওয়াই সাফিক্স, টিওয়াই থাকলে কি হবে, নাউন হবে। ওই যে বললাম টিওয়াই আর ওয়াই সি ওয়াই পড়ছি না, হ্যাঁ এটা হচ্ছে আমাদের নাউন। এরপর দেখি ডম, ফ্রিডম, উইজডম, দেখো ফ্রিডম ডম আছে, ডম হচ্ছে কি নাউন। এরপর আমরা যে জিনিসটা খেয়াল করবো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হ্যাড আ গ্রেট ফিল, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। অনেকে বলে ভাইয়া ফিল ছোটবেলা থেকে পড়ে আসছি, আই ফিল ইউ, আই ফিল ইউ, যাই হোক অন্য সুরে বললাম না, ফিল হচ্ছে ভার্ব আমরা মনে করি, বাট এইখানে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তার মানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল এ, গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ আর এরপরে নাউন বসে, দ্যাট মিনস ফিল হচ্ছে আমাদের অ্যান্সার নাউন। দ্য ওয়ার্নিং অফ, এই যে দি এবং অফের চিপায়, আমরা জানি ভার্ব প্লাস আইএনজি এটা জিরান্ডের কাজ করে, তাহলে এটাকে ভার্বাল নাউনও বলে, এটা কি ভার্বাল নাউনও বলে। 39তম বিসিএসে এসেছে, তার মানে এখানে অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভ হবে না, ভার্ব হবে না, নাউন হবে, অ্যান্সার কি হবে, নাউন হবে। এরপর আমরা খেয়াল করবো দিস মাটন হ্যাজ টু মাস ফ্যাট, এখানে মাস আমরা বলছিলাম না যে ম্যানি, মাস, সাম, মোর, ঠিক আছে, এনি, এগুলো হচ্ছে কি ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে নাউন বসে, ফ্যাট, ডিটারমিনারের পরে কি বসে, নাউন বসে। আবার এটা আমরা বলছিলাম যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, রাইজ, অনেকে ভাববো যে রাইজ তো হচ্ছে ভার্ব, ঠিক আছে, সান রাইজেস ইন দ্য ইস্ট, সো আমরা তো জানি রাইজ হচ্ছে ভার্ব, বাট এখানে ভার্ব হবে না, বিকজ এখানে রাইজ হলো আমাদের নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এরপর কোশ্চেনটা দেখো, স্টিফেন কিংস থ্রিলার্স আর অলওয়েজ আ গ্রিপিং রিড, এখানে আর্টিকেল আছে, ভার্ব প্লাস আইএনজি আছে, এরপরে নাউন। আমরা বলছিলাম আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড যদি থাকে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, কারণ কি আমরা জানি অ্যাডজেক্টিভ হিসেবে পার্টিসিপল ব্যবহার করা হয়, মানে ভার্ব প্লাস আইএনজি জিরান্ড হয়, আবার কি হয় পার্টিসিপলও হয়, তার মানে এখানে আর্টিকেল, আর্টিকেলের পরে তো জিরান্ড হবে না, মানে নাউন হবে না, কারণ আরেকটা ওয়ার্ড আছে, এই জন্য আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে রিড এখানে কি, রিড এখানে নাউন। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছি কম্পিটিটিভ এক্সামে কীভাবে প্রশ্ন আসে। সো আমরা মাত্র শেষ করলাম কি, আমরা শেষ করলাম আইডেন্টিফিকেশন অফ নাউন। আশা করি এই যে আইডেন্টিফিকেশন অফ নাউন থেকে প্রশ্ন যেভাবেই আসুক না কেন তোমরা প্রত্যেকে ভালোভাবে অ্যান্সার করতে পারবা। এবার নেক্সট আমরা চলে যাব, ওকে, তাহলে আমরা হচ্ছে এই প্রোনাউনের প্রকারভেদগুলো দেখি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পার্সোনাল প্রোনাউন, ইমপার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ, ডেমনস্ট্রেটিভ, ইনডিফিনিট, ডিস্ট্রিবিউটিভ, রেসিপ্রোকাল, ইন্টারগেটিভ অ্যান্ড রিলেটিভ প্রোনাউন। ওকে, একটু খেয়াল করে দেখো, প্রথমে আমরা দেখবো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পার্সন বুঝাবে, মানে ব্যক্তির পরিবর্তে বসবে। তাহলে ব্যক্তির পরিবর্তে কি বসে খেয়াল করো, আই, উই, ইউ, হি, শি, দে। আর ইমপার্সন মানে হচ্ছে কি জড় বস্তু বা ইতর প্রাণীর পরিবর্তে, এটা হচ্ছে ইট। তো এখানে আমরা একটু ছোটবেলা থেকেই ভুল করে আসি, অনেকেই আমরা জানি না যে ইটের প্লুরাল কি। আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে ইটের প্লুরালটা কি, আমি দেখতে চাচ্ছি তোমাদের কাছ থেকে যে ইটের প্লুরালটা কি। আশা করি তোমরা অ্যান্সার দিবে এবং সেটা হবে দে, ইটের প্লুরাল হচ্ছে কি দে। এবার আসো পসেসিভ। পসেসিভ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আবার আরেকটা হচ্ছে কি পসেসিভ প্রোনাউন। সো পসেসিভ অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন যেটাই বলি না কেন, এক কথায় আমরা এগুলো একসাথে যদি এখানে পড়ি, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। সো এরকম আমরা আলাদা করে পড়বো, আবার সমস্যা নেই। এরপর আমরা দেখি রিফ্লেক্সিভ।
অথবা ইমপ্যাথিক। সো সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে যেই প্রোনাউন গঠিত হয়, যেমন হচ্ছে মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস, এগুলো যেগুলো গঠিত হয় সেগুলোকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরে দেখি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা নাউনের ক্ষেত্রে যখন নাউনের পজিশন পড়েছিলাম, তোমাদের মনে পড়ার কথা, সেখানে আমরা পড়েছিলাম দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ওই যে বললাম ডিটারমিনার এবং হচ্ছে ডেমনস্ট্রেটিভের পরে আমাদের কি বসে, নাউন বসে। সো এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, এরপর ইনডিফিনিট প্রোনাউন অনির্দিষ্ট, যেমন এনি, যে কেউ, এনি ওয়ান, যে কেউ, সাম, কেউ, সামওয়ান, নো ওয়ান, এনিবডি, সামবডি, নোবডি, মেনি, এভরিওয়ান, অল, এগুলো হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে একাধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে পৃথকভাবে বোঝায়, যেমন ইচ, আইদার, নাইদার। আর রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে একাধিক ব্যক্তি বা বস্তুর পারস্পরিক সম্পর্ক বোঝায়, যেমন ইচ আদার, দুইয়ের মধ্যে বোঝালে ইচ আদার, আর দুইয়ের অধিক যখন পারস্পরিক সম্পর্ক বোঝাবে তাহলে হবে কি, ওয়ান অ্যানাদার। এরপর হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা নিয়ে একটু আমি কনফিউশন ক্লিয়ার করে দিব, সবাই একটু খেয়াল করে দেখবা। সেটা হচ্ছে, দেখো, ইন্টারগেটিভ প্রোনাউন এইখানে দেখতে পাচ্ছি হু, হুজ, হুম, হুইজ, হোয়াট। হ্যাঁ, আবার দেখো রিলেটিভ প্রোনাউনে কে আছে, হু, হুজ, হুম, হুইজ, দ্যাট। তো এইখানে কাছাকাছি না, তোমরা কিন্তু কনফিউজড যে আসলে এটা কি হবে, যে দুইটাই তো, কোনটা আসলে কোনটা দেখাবো, একটু বোঝার চেষ্টা করবা। ইন্টারগেটিভ প্রোনাউন চেনার সহজ উপায় হচ্ছে ওই সেন্টেন্সটিতে কোয়েশ্চেন মার্ক থাকবে, আর রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে সেটা বাক্যের মাঝে বসে রিলেশন তৈরি করবে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এদের মধ্যে কি করবে, রিলেশন তৈরি করবে। তাহলে সহজ বিষয় সেটা হলো প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে তাহলে হচ্ছে তুমি ধরে নিবা সেটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন, আর যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন। বাট যদি প্রশ্নবোধক চিহ্ন না থেকে শুধু হু, হুজ, হুম এরকম থাকে, তখন অ্যান্সার দুইটাই হতে পারে, মানে ইন্টারগেটিভ হতে পারে, রিলেটিভ হতে পারে। এরকম প্রশ্ন আসে, আমরা দেখাবো তোমাদেরকে একটু পরে প্র্যাকটিসে দেখাবো যে এই ধরনের কিন্তু প্রশ্ন আছে। সো আমরা এতক্ষণে কাইন্ডস অফ প্রোনাউন মানে প্রোনাউনের যে ক্লাসিফিকেশন রয়েছে সেটা আমরা দেখলাম। যদি এখান থেকে প্রশ্ন খুব কম হয়, বাট আমরা চেষ্টা করব যে যেগুলো এসেছে সেগুলো পারার জন্য 100%। ওকে, সো আমরা তাহলে এখন চলে যাব আমাদের প্র্যাকটিসে। আমরা এখন প্র্যাকটিস করব, দেখি প্র্যাকটিসে কি কি আছে। ওকে, একটু প্রথম প্রশ্নটা একটু দেখো কি বলা আছে। Which one of the following words is an example of distributive pronoun? সো আমরা একটু আগে দেখেছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো, ইনডিফিনিট প্রোনাউন কোনগুলো, তাই না? সো এখান থেকে 38তম বিসিএস একটা প্রশ্ন এসেছে। 38তম বিসিএস এর প্রশ্নটা আমরা দেখেছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বের করতে বলেছে। এইখানে সাস আছে, তারপর হচ্ছে দ্যাট রয়েছে, এনি রয়েছে। এখানে আমাদের অ্যান্সারটা অবশ্যই কি হবে, আইদার হবে, কারণ আমরা জানি ইচ, আইদার, নাইদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, আইদার। এরপর দেখো হু, হুইচ, হোয়াট, তোমাদেরকে একটু আগে আমি পড়িয়েছিলাম যে হু, হুইচ, হোয়াট এগুলো রিলেটিভ প্রোনাউনও হতে পারে, এগুলো হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউনও হতে পারে, তাই না? আচ্ছা, বলেছিলাম যখন কোয়েশ্চেন মার্ক থাকবে, কি থাকবে, কোয়েশ্চেন মার্ক থাকবে, তাহলে ইন্টারগেটিভ, আর না থাকলে কি, রিলেটিভ। কিন্তু মজার ব্যাপার হলো এখানে কোনো সেন্টেন্স দেওয়া নেই, তাহলে আমি কিভাবে বুঝবো এখানে কোয়েশ্চেন মার্ক আছে কিনা? এখানে মাথায় রাখতে হবে আমাদেরকে যে এই অপশনগুলো দেখেই আনসার করতে হবে। আমরা দেখি এ নাম্বার অপশনে আছে ইন্টারগেটিভ প্রোনাউন এবং সি নাম্বার আছে রিলেটিভ প্রোনাউন, অ্যান্ড দেন আমাদের বোথ এ অ্যান্ড সি, তাহলে আমরা বোথ এ অ্যান্ড সি দিব। এরপরে আমরা খেয়াল করি ইচ অফ দ্য বয়েজ গেটস আ প্রাইজ। হিয়ার ইচ, আমরা বলেছিলাম ইচ, আইদার, নাইদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো এখানে আমরা অ্যান্সার কি দিব, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অ্যান্সার ডি। এরপর খেয়াল করো উইচ ওয়ান ইজ দ্য ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কোনগুলো? আমরা পড়েছি এনি, এনিবডি, ঠিক আছে, সামওয়ান, সাম, এগুলো হচ্ছে কি ইনডিফিনিট প্রোনাউন। তো এখানে আমাদের মাইসেলফ হবে না, রিফ্লেক্সিভ, দে এটা হচ্ছে সাবজেক্টিভ, হু রিলেটিভ প্রোনাউন অথবা ইন্টারগেটিভ প্রোনাউন, অ্যান্ড দেন আমাদের অ্যান্সার কি হবে, এনিবডি। তারপর দেখো এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। 15তম শিক্ষক নিবন্ধনের একটা প্রশ্ন, এনিবডি থাকলে আমরা জানি ইনডিফিনিট প্রোনাউন হয়, তাই না? অ্যান্ড দেন লাস্ট, অ্যামাং দ্য স্টুডেন্টস দ্য বেস্ট ওয়ান ইজ আ বয়। এটা একটা ইউনিভার্সিটির প্রশ্ন। হিয়ার ওয়ান ইজ ইউজড অ্যাজ, এখানে ওয়ানটা কি খেয়াল করে দেখো, দ্য বেস্ট ওয়ান। এইখানে আমরা দেখতে পাচ্ছি বেস্ট, অবশ্যই এরপরে নাউন বসবে, ঠিক আছে, দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, দ্য বেস্ট, কি বলবো, দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? সো এখানে বেস্টের পরে নাউন বসে, আর আমরা যদি নাউনের পরিবর্তে কে বসে, নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, তাহলে নাউনের পরিবর্তে যদি প্রোনাউন হয় আমাদের অ্যান্সারটা কি হবে, বি। ওকে, আচ্ছা,
সো আমরা প্রোনাউন থেকে যেই বিষয়গুলো শিখলাম, যে টাইপস অফ প্রোনাউন থেকে, মানে হচ্ছে কাইন্ডস অফ প্রোনাউন, প্রোনাউন আইডেন্টিফিকেশন, এভাবে আমরা করে থাকি। জাস্ট একটা চার্ট পড়বা, আর কিছু লাগবে না। অ্যান্ড দেন পরবর্তীতে চলে যাবো আমরা হচ্ছে অ্যাজেক্টিভে, আইডেন্টিফিকেশন অফ অ্যাজেক্টিভ। আমি চেষ্টা করছি তোমাদেরকে একবারে ডেফিনিশনের বাইরে গিয়ে টেকনিকের মাধ্যমে পড়ানোর জন্য। এবং দেখো, অ্যাজেক্টিভের যদি আমরা ডেফিনিশন খেয়াল করি, সেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাত্রা ইত্যাদি বুঝালে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। বাট এই সংজ্ঞা দিয়ে তো আমরা আসলে চিনতে পারি না, তাই না? এটার বাইরেও কিছু জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে, একবার বেসিক কথা হলো, অ্যাজেক্টিভের সাথে সম্পর্ক হচ্ছে নাউনের, অ্যাজেক্টিভের সাথে ভালোবাসা হলো নাউনের। তার মানে নাউন অথবা প্রোনাউন, শুধু নাউন না, কারণ নাউনের বিকল্প প্রক্সিকে, সেটা হচ্ছে প্রোনাউন। নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ। তার মানে নাউনের পূর্বে বসে কে? অ্যাজেক্টিভ। এটা হচ্ছে বেসিক কথা। একটা হচ্ছে নাউনের পূর্বে অ্যাজেক্টিভটা বসে। তো আমরা নাউনটাও দুইভাবে চিনতে পারি, একটা হচ্ছে সাফিক্সের মাধ্যমে, আর একটা হচ্ছে পজিশনের মাধ্যমে। তাহলে প্রথম বেসিক কথা হলো যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, সেটা হলো অ্যাজেক্টিভ। আর এই অ্যাজেক্টিভ আমরা চিনতে পারি দুইভাবে, একটা হচ্ছে সাফিক্সের মাধ্যমে, আবার হচ্ছে কি পজিশনের মাধ্যমে, যেটা আমরা নাউনের ক্ষেত্রে পড়েছিলাম, তাই না? সো সবাই খাতায় লিখার চেষ্টা করবা, মাথায় নিয়ে নেওয়ার চেষ্টা করবা। যেমন দেখো, ANT, ENT, যেমন আমরা বলি ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, ঠিক আছে? তারপর দেখো ENT, আমরা বলি কি? এফিশিয়েন্ট। আমরা বলি হচ্ছে OUS, গর্জিয়াস, পপুলাস। আমরা বলি স্টাইলিশ, ISS। সো এরকম আমরা বলি আর কি। যাক, আমরা একটু মুখস্থ করে ফেলি। ANT, ENT, OUS, ISS, ICABLE, IVLE, IAN, ঠিক আছে? আমরা বলি রাশিয়ান, রাশিয়ান, ঠিক আছে? ইটালিয়ান, এই যে দেখো। আবার কি বলি আমরা? অ্যান্ডিসিয়ান, ঢাবিয়ান। যাই হোক, মজা করলাম আর কি। হ্যাঁ, তারপর ARY, ORY, ED, ING, ফুল, সামলেস। যেমন আমরা বলি হেল্পফুল, আমরা বলি হ্যান্ডসাম, অসাম, ঠিক আছে? আমরা বলি হেল্পলেস। সো এইখানে আমাদেরকে এই সাফিক্সগুলো মনে রাখতে হবে। বাট এইখানে একটা ঝামেলা আছে, আমরা ছোটোবেলা থেকে একটা ঝামেলা ফেস করে আসছি। সেটা হচ্ছে দুইটা সাফিক্স নিয়ে। একটা হচ্ছে, দেখো ভাইয়া, খেয়াল করে দেখি, একটা হচ্ছে AL আর একটা হচ্ছে LY। ছোটোবেলায় আমাদেরকে, মানে আমি স্কুলে পড়ছি, LY থাকলে অ্যাডভার্ব, LY থাকলে অ্যাডভার্ব, LY থাকলে অ্যাডভার্ব। নো ম্যান, LY থাকলে অ্যাডভার্ব হয় না। LY থাকলে অ্যাডজেক্টিভ হতে পারে, LY থাকলে অ্যাডভার্ব হতে পারে। মনে রাখবা, কনফিউশন নাম্বার 1। আর দ্বিতীয় অপশন হচ্ছে AL। আমরা একটু আগে পড়েছি, তোমার খাতায় একটু চেক করে দেখো, তোমার খাতায় চেক করে দেখো, এখানে AL ছিল। AL ছিল নাউনের ক্ষেত্রে। তো আমি বলেছিলাম যে ভার্বের সাথে যদি AL হয়, তখন সেটা হচ্ছে কি? নাউন। যেমন আমি বললাম প্রপোজ, প্রপোজ থেকে কি? প্রপোজাল। আমি বললাম প্রপোজ না বলে আমি বললাম অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল। রিমুভ, রিমুভ থেকে কি? রিমুভাল। তার মানে এই যে প্রপোজ, তারপর হচ্ছে রিমুভ এবং অ্যাপ্রুভ, এগুলো হচ্ছে ভাইয়া ভার্ব। এদের সাথে AL যুক্ত হলে নাউন হয়। বাট নাউনের সাথে যদি AL যুক্ত হয়, যেমন আমি বললাম ট্র্যাডিশন, TION থাকলে কি হয়? নাউন হয়। ট্র্যাডিশন, ট্র্যাডিশন থেকে কি? ট্র্যাডিশনাল। তার মানে এটা অ্যাজেক্টিভ, কারণ নাউনের সাথে AL যুক্ত হলে অ্যাজেক্টিভ হয়। আবার দেখো রিফিউজ, ভার্ব, ভার্বের সাথে AL যুক্ত হয়েছে, রিফিউজাল, এটা হচ্ছে কি? নাউন। তার মানে মনে রাখতে হবে, কনফিউশন ক্লিয়ার হয়ে যেতে হবে। আমরা যদি দেখি ভার্বের সাথে AL আছে, অ্যান্সার কি হবে? অ্যাজেক্টিভ, নো, নাউন। আর যদি দেখে অ্যাজেক্টিভ হতে হয়, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে নাউনের সাথে AL হবে। যেমন এখানে আমরা ট্র্যাডিশন থেকে ট্র্যাডিশনাল, রিফিউজ থেকে রিফিউজাল। এবার আসো LY এর কাহিনী। ছোটোবেলা থেকে আমরা পড়ছি LY থাকলে অ্যাডভার্ব হয়। নো, LY থাকলে আমাদের অ্যাজেক্টিভ হইতে পারে, LY থাকলে অ্যাডভার্ব হতে পারে। যেমন একটু খেয়াল করে দেখো যে আমাদের নাউনের সাথে যদি LY হয়, তখন ওটা হচ্ছে অ্যাজেক্টিভ হয়। আর আমরা যদি খেয়াল করি অ্যাজেক্টিভের সাথে LY আছে, তাইলে হবে কি? অ্যাডভার্ব। যেমন আমি যদি বলি স্মার্ট, হি ইজ আ স্মার্ট গাই, স্মার্ট থেকে স্মার্টলি বললাম, স্মার্টলি বললে সেটা কি হয়ে যায়? অ্যাজেক্টিভ প্লাস LY, তার মানে অ্যাডভার্ব। আমি যদি বলি মাদার, মাদারের সাথে LY, মাদারলি, ফাদারলি, ব্রাদারলি, তার মানে নাউনের সাথে LY বলতেছি, তাই না? সো নাউনের সাথে LY যুক্ত হলে সেটা অ্যাজেক্টিভ হয়ে যায়। তার মানে আমাদের মাথায় রাখতে হবে নাউনের সাথে LY হলে অ্যাজেক্টিভ, আর যদি অ্যাজেক্টিভের সাথে LY হয় তাহলে অ্যাডভার্ব হবে। বুঝাতে পেরেছি? ওকে, আসো এখন তাহলে আমরা একটু খেয়াল করি
পজিশন, খুব মজার জিনিস, পজিশন খুবই মজার জিনিস। আসো বলো, প্রথমেই বলেছিলাম নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে একবার মুখস্থ জিনিস, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আবার আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন কোথায় পড়েছিলাম মনে আছে? নাউনের আইডেন্টিফিকেশনে বলেছিলাম আ স্মার্ট বয়, আ শার্প রাইজ, পড়ছিলাম না একটু আগে? সো এখানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আবার এটাও পড়েছি, দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, নাউন। আমরা কি পড়েছিলাম? হার লেটার কমেন্টারি, তার মানে পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, নাউন। তার মানে এক কথায় নাউনের আগে অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ। মজা না? কিন্তু এখানে দেখো বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, এইটা একটু বোঝার চেষ্টা করো, মনে রাখো, একটা কনফিউশন দূর করে দিই। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। যেমন এলও এর কনফিউশন মনে রাখতে হবে, এএল এর কনফিউশন মনে রাখতে হবে, এবং তোমাদেরকে আরেকটা কনফিউশন মনে রাখতে হবে, সেটা হলো এই যে লিঙ্কিং ভার্ব। আচ্ছা, তোমরা হয়তো অনেকেই জানো, হ্যাঁ সবাই জানার কথা, যে আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি, খেয়াল করে দেখো, আমরা সবাই পড়ে আসছি যে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। ভার্বের সাথে সম্পর্ক কার? অ্যাডভার্ব। দেখো আমি বললাম কি, হি ওয়ার্কস এফেক্টিভলি, তার মানে কি? এফেক্টিভলি হচ্ছে কি? এফেক্টিভলি অবশ্যই অ্যাডভার্ব। আবার বললাম যে এইভাবে বললাম, হি বিহেভড, খেয়াল করে দেখো, হি বিহেভড স্মার্টলি, তার মানে কি? স্মার্টলি অ্যাডভার্ব। বিহেভড হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করেছে কি? অ্যাডভার্ব। সো ভার্বের পরে অ্যাডভার্ব বসার কথা, কিন্তু না ভাইয়া, পৃথিবীতে যত ভার্ব আছে সকল ভার্বের পরে বা সকল ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। কিন্তু ভার্বের মধ্যে একটা প্রকার আছে, দেখবা পরিবারের সব সন্তান মোটামুটি ভালো হইলেও দুই একটা কি থাকে? পোল্টিবাজ থাকে, একটু ঝামেলা থাকে আর কি। তো লিঙ্কিং ভার্ব এমন একটা ভার্ব, যে লিঙ্কিং ভার্ব কি বলে জানো? ওই সকল ভার্ব অ্যাডভার্বকে মডিফাই করলেও, সকল ভার্ব অ্যাডভার্বকে ভালোবাসলেও, সকল ভার্ব অ্যাডভার্বের কাছে গেলেও আমি লিঙ্কিং ভার্ব, আমি লিঙ্কিং ভার্ব, আমি যাব না, না না। কি বললো? যাব না। সে কাকে নিয়ে গেল? সে চলে গেল অ্যাডজেক্টিভের কাছে। তার মানে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব বসে না, অ্যাডজেক্টিভ বসে। এখন বলে ভাইয়া লিঙ্কিং ভার্বগুলো কি? আসো বুঝাই। লিঙ্কিং ভার্বগুলো হলো, খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে শোনো, লিঙ্কিং ভার্বগুলো হচ্ছে বি ভার্ব, মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। খেয়াল করে দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যেগুলো বি ভার্ব। এরপরে আরও কয়েকটা ভার্ব আছে, ফিল, লুক, স্মেল, টেস্ট। এগুলো আমি পড়াবো আমাদের ভার্বের প্রকারভেদে, তারপরেও একটু মনে মনে তোমরা জেনে নাও। দেখো বি ভার্ব, ফিল, লুক। যেমন তুমি কি কখনো বলো ইউ লুক বিউটিফুললি? তুমি কখনো বলো ইউ লুক বিউটিফুললি নাকি ইউ লুক বিউটিফুল? দেখো লুক কিন্তু ভার্ব, কিন্তু কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। এই জন্য এর সাথে এলওয়াই যুক্ত হবে না, মানে অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভ হবে। আমরা কি বলি? হি লুকস বিউটিফুল, হি লুকস নাইসলি বলি না, আমরা কি বলি? হি লুকস নাইস। ঠিক আছে? তার মানে এইটা মাথায় রাখতে হবে, আমাদেরকে লিঙ্কিং ভার্ব যদি পাওয়া যায়, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, বাট ভার্বের পরে অ্যাডভার্ব বসে। ঠিক আছে? আসো এখানে যদি আমি বলি, যেমন উদাহরণ দিই, যেমন এটা দিই, আরও উদাহরণ আছে সামনে। ঠিক আছে? বি ভার্ব, লিঙ্কিং ভার্ব, লুক, ফিল, স্মেল, টেস্ট, সাউন্ড। ঠিক আছে? এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে তোমাদেরকে আরো একটু ক্লিয়ার করে দেই যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, বাট লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্বও বসতে পারে। খেয়াল করে দেখো, লিঙ্কিং ভার্বের পরে কি অ্যাডভার্ব বসতে পারে, তবে এই অ্যাডভার্বের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ থাকতে হবে। হাই হাই ভাই বলেন কি? একটু আগে বললেন লিঙ্কিং ভার্বের সাথে প্রেম, ভালোবাসা, সম্পর্ক সব হচ্ছে অ্যাডজেক্টিভের। হ্যাঁ, আমি তো বলেছি যে সব ভালোবাসা, প্রেম, সম্পর্ক সব হচ্ছে কি অ্যাডজেক্টিভের সাথে, বাট যখন লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব থাকে তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। বলো, যেমন আমি তোমাদেরকে দেখাই যে লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে হি, আমি বললাম হি লুকস রিয়েলি, এই যে রিয়েলিটিকে অ্যাডভার্ব, হি লুকস রিয়েলি, এরপরে বললাম কি হ্যাপি। তাই দেখো এই লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব, রিয়েলি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে কি অ্যাডজেক্টিভ। তাহলে দুইটা জিনিস মনে রাখবা, লিঙ্কিং ভার্বের পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসে, অথবা লিঙ্কিং ভার্বের পরে আগে অ্যাডভার্ব বসে, পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আশা করি তোমরা ক্লিয়ার। এবার আসো, দুইটা নাউন যদি একসাথে বসে, খেয়াল করে দেখো, দুইটা নাউন, যেমন আমি বললাম হি ইজ আ
স্কুল বয়, খেয়াল করে দেখো, হি ইজ এ স্কুল বয়, তার মানে দেখেন দেখো বয়ও নাউন আবার স্কুলও কি নাউন, তার মানে যখন দুইটা নাউন হবে এই নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এই নাউনটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে, শরীফ থেকে শরীফা হয়ে যাবে। ঠিক আছে, মনে মনে হচ্ছে কি সে নাউন, বাট তুমি মুখে বলবা কি সে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তার মানে হচ্ছে স্কুল নাউন বয় নাউন, বাট যখন দুইটা নাউন একসাথে বসবে আগেরটা অ্যাডজেক্টিভ হবে, এটাকে বলা হয় নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। এখান থেকে প্রশ্ন আসছে, আমি দেখাবো একটু পরে। এরপর দেখো আমরা চাইলেই একটা জিনিস মাথায় রাখবো যে ভার্ব এরপরে কি সাবজেক্ট, মানে আগে অ্যাডজেক্টিভ পরে ভার্ব পরে হচ্ছে কি সাবজেক্ট, এরকম। এটা কি ভাই, এটা জীবনে শুনি নাই। আসো তোমাদেরকে একটা জিনিস দেখাই, হ্যাঁ, যে তোমরা একটা বিখ্যাত উক্তি শুনেছ, সুইট আর দ্য অ্যাডভার্সিটি। এই যে সুইট অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে এরপরে ভার্ব এরপরে কি সাবজেক্ট, মাঝে মধ্যে জোর প্রকাশ করতে ফোর্স বুঝাতে মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ আগে বসতে পারে। ঠিক আছে, তার মানে এই যে সুইট আর দ্য, এখন এটা তো অনেকে বলে যে ভাই আমি তো জীবনে শুনি নাই, বাট যারা কম্পিটিটিভ এক্সামে যাবেন, আমি আবার বলতেছি, আপনি যেখানেই পরীক্ষা দেন না কেন, আপনি বিসিএস, জব, শিক্ষক নিবন্ধন, মেডিকেল, ইউনিভার্সিটি, যেখানেই পরীক্ষা দেন না কেন, আপনার এই বিষয়গুলো জানতে হবে। আমি চেষ্টা করেছি একবার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই ক্লাসগুলো নেওয়ার। আমি মনে প্রাণে বিশ্বাস করি যাদের ইংরেজিতে ভয় আছে, যেখানেই পরীক্ষা দাও না কেন 100% ইনশাল্লাহ, আমার উপর বিশ্বাস রাখো তোমরা, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে যাবে। অ্যান্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ। তোমরা যদি থাকো আমার পাশে, তুমি বিসিএস প্রার্থী, তুমি হচ্ছে যে কোনো পরীক্ষা যাও, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো এখানে দেখো সুইট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফোর্স বোঝাচ্ছে। আমি দেখাবো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসছে। এরপরে হচ্ছে হাইফেন দ্বারা যুক্ত, হাইফেন দ্বারা যুক্ত, হাইফেন দ্বারা যুক্ত এটা আবার কি? আচ্ছা আসো আমি একটু যদি বুঝাই, যে আই বট আ 5-story বিল্ডিং। এই যে বিল্ডিং নাউন, এর আগে এটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, নাউনের আগে হাইফেন দ্বারা যুক্ত থাকলে এটা হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই যে 5 স্টোরি এটা হচ্ছে কি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। সো আমরা একটু খেয়াল করি, এতক্ষণ তো ভাইয়া যে দেখাইলাম, এখন তোমাদেরকে এই যে শর্টকাটটা আমি এক্সাম্পল দিয়ে দেখাবো, এবং বিগত বছরে প্রশ্ন এসেছে এমন প্রশ্নগুলি দেখাচ্ছি। দেখো প্রথমেই আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে, জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, দ্যাট মিনস নাউনের আগে অ্যাডজেক্টিভ। এই যে এই কোয়েশ্চেনটা আসছে 35তম বিসিএসে, কোথায় আসছে? 35তম বিসিএসে। এরপরে যদি আমি খেয়াল করি আর্টিকেল ড্যাশ নাউন, যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, ঠিক আছে, দ্য হোম গ্রাউন্ড, এটা দুইভাবে আমরা অ্যান্সার করতে পারি, দ্য আর্টিকেল, আর্টিকেলের পর অ্যাডজেক্টিভ এরপরে নাউন। আবার আরো মজার, এটা নাউন এটাও নাউন, দুইটা নাউন থাকলে আগেরটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। শরীফ থেকে শরীফাত বলছি না, মনে মনে সে হচ্ছে নাউন, বাট অ্যান্সার করতে হবে কি? অ্যাডজেক্টিভ। হোম মানে হোম তো নাউন, তাই না? তো দুইভাবে বলতে পারি, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এই কোয়েশ্চেনটা রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন। এরপরে যদি খেয়াল করি, হি ওয়াজ মাই কলেজ টিচার, এখানে দেখো মাই পসেসিভ অ্যাডজেক্টিভ, দুইটা ওয়ার্ড আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ, লাস্টেরটা কি হবে? নাউন হবে। আরও মজার ব্যাপার, এটাও নাউন এটাও নাউন, কলেজ নাউন টিচার নাউন, বাট যখন মনে মনে কি হয়ে যাবে? মনে মনে আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, অনেক লম্বা ক্লাস, বোরিং হওয়া যাবে না। বোরিং হলে কি করবেন? কি করবে? বোরিং হলে যে কাজটা করবা তোমরা সেটা হচ্ছে একটু উঠে দাঁড়াবা, এরপরে আমার কিন্তু ভালো করতেই হবে, ঠিক আছে, সব বাদ, সব বাদ, টার্গেট রাখতে হবে, স্বপ্ন দেখতে হবে। হ্যাঁ, যাই হোক, আস একটু খেয়াল করি, তোমরা দেখো পরের কোয়েশ্চেনটা, লিঙ্কিং ভার্ব। ওয়াও মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো দ্য জার্নি ওয়াজ প্লিজেন্ট, শিক্ষক নিবন্ধনের প্রশ্ন একটা, যে দ্য জার্নি ওয়াজ, এই যে ওয়াজ কি বললাম? বি ভার্ব, লিঙ্কিং ভার্ব কোনগুলো? বি ভার্ব, লিঙ্কিং ভার্বের মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই যে ওয়াজ এর পরে প্লিজেন্ট, এই প্লিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ও ভাইয়া আপুরা একটু খেয়াল করে দেখেন, আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, প্লিজেন্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এরপরে যদি আরেকটু খেয়াল করে দেখি, ও ময়নারা একটু খেয়াল করে দেখো না রে, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব বসে, এই অফেন হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। ওকে, অ্যান্সার পেয়ে গেলাম 35তম বিসিএস এর প্রশ্ন। ওকে,
এরপরে খেয়াল করি নাউন নাউন দুইটা নাউন, ভিলেজ গার্ল, ভিলেজ নাউন, গার্ল নাউন। মাঝে মধ্যে একটু ওয়াশ করতে হয়, নাহলে বোরিং লাগে তোমাদের, এই জন্য তোমরা অন্যভাবে দেখো না, ঠিক আছে? আসো, শি ইজ এ ভিলেজ গার্ল, ভিলেজ নাউন, গার্ল নাউন। এবার আসো, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, যে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, সেন্টেন্সটা ছিল এরকম, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। আর এটাকে যখন ফোর্স করে বুঝাইছে, এরকম একটা কোয়েশ্চেন আছে, তোমাদেরকে অ্যাডভার্বে শেখাবো, একটু পরে শেখাবো, যে ওয়েন্ট দ্য টাইটানিক, খুব মজার কোয়েশ্চেন, আমার ভালো লাগে এইসব কোয়েশ্চেন দেখলে। সো এই কোয়েশ্চনটা ওয়েন্ট দ্য টাইটানিক, এটা একটু পরে বুঝাবো। মানে হচ্ছে দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, তার মানে আগে ডাউনটা নিয়ে আসছে, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। সো এটা আমরা শেখাবো, কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করি আমরা, এইখানে সেন্টেন্সটা ছিল এরকম, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, বাট এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে আগে অ্যাডজেক্টিভকে নিয়ে আসা হয়েছে। এবার হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, ওই যে দ্য ম্যাগনিফিসেন্ট 8th century ওল্ড মস্ক, এই যে মস্ক হচ্ছে নাউন, এর আগে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ওকে, সো সবাই এই শর্টকাটের মাধ্যমে সবাই কি পেরেছি, এবং এগুলো ভাইয়া কোনো মানে ছোটোখাটো এক্সাম্পল না, ডিরেক্ট প্রশ্নের এক্সাম্পল, ঠিক আছে? আসো পরবর্তী কোশ্চেনে যাই। এবার আমরা দেখবো আসলে কি ধরনের প্রশ্ন আসে, হ্যাঁ, আমাদের পরীক্ষায়, যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস দ্যাটস লিভ পিপল ভালনারেবল। এভিএলই, আমরা জানি এভিএলই আইভিএলই, ওই যে সাফিক্স পড়লাম, এবিএলই আইবিএলই ও ইউএসআইএসএস এএনটি ইএনটি ফুল সামলেস। ওকে, সাফিক্সগুলো মুখস্থ করে ফেলতে হবে, ঠাড়া মুখস্থ, কি মুখস্থ? ঠাড়া মুখস্থ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভালনারেবল, ভালনারেবল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এরপর আমরা দেখি দ্য লন অ্যান্ড লেভেল স্যান্ড, স্যান্ড হচ্ছে কি নাউন, আর নাউনের আগে অ্যাডজেক্টিভ, মনে রাখতে হবে, অ্যান্ডের আগে যা পরেও তা, অ্যান্ডের পরে অ্যাডজেক্টিভ, অ্যান্ডের আগেও কি অ্যাডজেক্টিভ, অ্যান্ডের আগে জামাই, অ্যান্ডের পরে জামাই, অ্যান্ডের আগে বউ, অ্যান্ডের পরে বউ, অ্যান্ডের আগে শালি, অ্যান্ডের পরে শালি, অ্যান্ডের আগে শ্বশুর, অ্যান্ডের পরে শ্বশুর, অ্যান্ডের পরে শাশুড়ি, অ্যান্ডের আগে শাশুড়ি, এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। হ্যাঁ, সো যাই হোক, মজা করলাম। এবার আসি দ্য ওয়ার্ড প্রলিফিক, আইসি থাকলে প্রলিফিক, আমরা একটু আগে দেখেছি সাফিক্স, প্রলিফিক, ইকোনমিক, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আবার দেখি দ্য ওয়ার্ড ডায়াবেটিক, ঠিক আছে, অ্যাডজেক্টিভ, আইসি আছে। এক্সট্রা অর্ডিনারি, ARY মানে হচ্ছে কি সাফিক্স আছে, তার মানে ARY, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের আবার খেয়াল করতে হবে TY থাকলে কিন্তু নাউন, CY থাকলে কিন্তু নাউন, এখানে RY, এক্সট্রা অর্ডিনারি, অর্ডিনারি থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। বাংলাদেশ টিম স্কোর্স, এখানে বাংলাদেশ নাউন, টিমও নাউন। এখানে বাংলাদেশ কোন পার্টস অফ স্পিচ? ওরে বাবা, অনেকেই যারা এটা জানে না অ্যান্সার করবে কি, বাংলাদেশ তো নাউন না ভাইয়া, টিমও নাউন, বাংলাদেশও নাউন। দুইটা নাউনের ক্ষেত্রে আমরা বলছিলাম আগেরটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়, তার মানে আগেরটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বাংলাদেশ টিম, এখানে বাংলাদেশ অ্যাডজেক্টিভ, টিম হচ্ছে কি নাউন। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন না তো, নেক্সট টপিক ভার্ব, আইডেন্টিফিকেশন অফ ভার্ব। আমরা পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন পড়ছি, এবং আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের ব্যর্থতার কারণে বা দুর্বলতার কারণে অনেকেই পার্টস অফ স্পিচ বুঝেই না, একটা সেন্টেন্স দেখলে বুঝে না। আমি হলপ করে বলতে পারি ইনশাল্লাহ, যারা তোমরা ক্লাসগুলো করবা, পুরো কোর্সটা শেষ করবা, পুরো ক্লাসগুলো শেষ করবা, তুমি কিছুতে মানে খারাপ করো আর না করো, তুমি ইংরেজি গ্রামারে খারাপ করবা না ইনশাল্লাহ, ঠিক আছে? আসো, কি বলেছে? আইডেন্টিফিকেশন অফ ভার্ব। সো আইডেন্টিফিকেশন ভার্ব আমরা দুইভাবে পড়বো, একটা হচ্ছে সাফিক্স আর একটা হচ্ছে পজিশন। আমি সাফিক্সগুলা, যদিও ভার্বের সাফিক্সগুলো মোটামুটি আমরা অনেকেই চিনি, বাট আমি এখানে বিস্তারিত পড়াইছি, কারণ ভার্বের সাফিক্সগুলো আমরা আসলে মনে রাখতে পারি না, তো এই জন্য আমি একবার ব্যাখ্যা একবারে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি। যেমন অ্যাডজেক্টিভের আগে আর ই যুক্ত করে, যেমন আমি বললাম ওপেন, ওপেন কি অ্যাডজেক্টিভ, বাট আমি যখন বলবো রিওপেন তখন ভার্ব হয়ে যাবে। দেখো, ওপেন হচ্ছে কি অ্যাডজেক্টিভ, বাট আমি যখন বলবো রিওপেন তখন হয়ে যাবে কি ভার্ব। ওপেন অ্যাডজেক্টিভ আর রিওপেন হয়ে যাবে কি ভার্ব। আচ্ছা, আবার শার্প থেকে রিশার্প। এবার দেখো অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা, আচ্ছা আমি আরেকটা জিনিস বলি, সাফিক্স হতে পারে, প্রিফিক্স হতে পারে, আমি দুইটাই লিখলাম, এখানে লেখা ছিল না। এই যে এটা কি আছে? প্রিফিক্স আছে, পূর্বে বসলে প্রিফিক্স আর শেষে যুক্ত হলে সাফিক্স, ঠিক আছে? তাহলে প্রিফিক্স মানে পূর্বে, যেমন প্রথমটা প্রিফিক্স ছিল, তোমরা অনেক ভাবে হ্যাঁ সাফিক্স বলতেছেন, অ্যান্সার করতেছেন প্রিফিক্স, নো, এইটা হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে সাফিক্স। যেমন অ্যাডজেক্টিভের সাথে আইএসি অথবা আইজেডি, যেমন মডার্ন থেকে মডার্নাইজ, লিগ্যাল থেকে লিগ্যালাইজ, ঠিক আছে? এই যে লিগ্যাল থেকে কি লিগ্যালাইজ। এবার দেখো আইএটি, আইএটি যেমন অ্যাসোসিয়েট,
তারপর হচ্ছে ইনিশিয়েট, তারপর দেখো নাউনের সাথে ইএন, স্ট্রেংথ, স্ট্রেংথেন, স্ট্রেংথ নাউন, স্ট্রেংথেন হচ্ছে কি ভার্ব, লেংথ থেকে লেংথেন। আবার দেখো নাউনের সাথে আইএফই, বিউটি থেকে বিউটিফাই, পিউরিটি, টিওয়াই থাকলে নাউন, এটা ভার্ব হইতে হবে কি পিউরিফাই, ঠিক আছে। আবার কোয়ালিটি থেকে কি কোয়ালিফাই, কোয়ালিটি থেকে কি কোয়ালিফাই। তারপর দেখো ডি প্লাস নাউন, ডিকোড, ডিফরেস্ট, ঠিক আছে। আবার ডিফরেস্টেশন আবার কিন্তু নাউন হয়ে যাবে, ডিফরেস্ট হচ্ছে কি ভার্ব। আবার দেখো নাউনের সাথে আইএসসি অথবা আইজেড, মানে ক্রিটিক থেকে ক্রিটিসাইজ, রিয়েল থেকে রিয়েলাইজ, এমপাওয়ার, এটা আমরা মোটামুটি জানি, নাউনের আগে পাওয়ার থেকে এমপাওয়ার, ঠিক আছে, বডি থেকে এমবডি, হ্যাঁ, এম্পাওয়ার মানে হচ্ছে ক্ষমতায়িত করা, আর এমবডি মানে কি বাস্তবে রূপদান করা। আবার অ্যাডজেক্টিভের সাথে ইএন যুক্ত করে, যেমন শর্ট, শর্টেন, ওয়াইড, ওয়াইডেন। আবার অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা ইএন যুক্ত করি, এখানে আর ই ছিল, এখানে হচ্ছে কি ইএন, আমরা প্রিফিক্স যুক্ত করি, যেমন লার্জ, লার্জ থেকে কি এনলার্জ। আবার দেখো রিচ, অ্যাডজেক্টিভ, এনরিচ ভার্ব। তার মানে এইখানে আমাদের এই সাবফিক্স প্রিফিক্স দুইটাই কি খেয়াল রাখতে হবে। এবার ভার্বের পজিশন ভাই খুবই ইজি একটা জিনিস, ছোটবেলা থেকে ভার্ব দেখে বড় হয়েছি, সবাই তো ভার্ব দেখে বড় হয়েছি, তাই না, যে সাবজেক্টের পরে ভার্ব বসে, বলো মিলছে কিনা? ও ভাই আপুরা একটু খেয়াল করে দেখি, আমরা যদি আমরা দেখি সাবজেক্টের পরে কিছু থাকে সেটা হচ্ছে ভার্ব সাধারণত, যেমন আই গো দেয়ার, হি প্লেইজ ফুটবল, তার মানে সাবজেক্টের পরে ভার্ব বসে। এখন আসো ভাই মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, যত মডাল ভার্ব আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মে, মাস্ট, have to, has to, had to, am going to, is going to, are going to, was going to, were going to, এদের পরে ভার্বের বেস ফর্ম হয়। এইবার আসো ভাইয়া টুর পরে ভার্ব বসে, ভার্বের বেস ফর্ম, শুধু ভার্ব বসলে হবে না, ভার্বের বেস ফর্ম বসে, টুর পরে ভার্বের কি বসে, বেস ফর্ম বসে, ঠিক বুঝতে পেরেছ? শোনো ভাইয়েরা, খুব কষ্ট করতে হয় ইংরেজি ভাষাটা, এই গ্রামার শেখাটা একটু একটু কষ্টের ব্যাপার, ধৈর্য ধরতে হবে। আমি জানি 10-15 মিনিট একটু পড়ার পরে জিম ধরে, দূর এগুলা কি হবে, কিন্তু দেখা হবে একটু পরে। এই যেগুলো শিখাচ্ছি একটু একটু করে, এগুলোই কাজে দেবে ইনশাল্লাহ। তুমি যেখানে পরীক্ষা দাও না কেন, তুমি যেই কোনো বিগত সালের প্রশ্ন সলভ করো, ইনশাল্লাহ তুমি পারবা। আগে যদি 5টা পারতা, এখন তুমি 9টা পারবা ইনশাল্লাহ। এবার আসি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যের শুরুতে ভার্ব থাকে এবং সেটা ভার্বের বেস ফর্ম হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের বাক্যের শুরুতে ভার্ব থাকে। এরপর লেট আস গো, মানে লেটের পরে ভার্ব বসে, লেটের পর অবজেক্ট, এর পরে ভার্ব। তার মানে বলি লেট আস গো দেয়ার, লেট আস গো দেয়ার, লেট আস উইন্টার, ঠিক আছে। সো লেটের পরে অবজেক্ট, এরপরে কি ভার্বের বেস ফর্ম। এরপর দেখো অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট এবং এরপরে কি ভার্ব। কারণ আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্স করতে গেলে, যেমন আমরা বলি ডু ইউ গো দেয়ার, পড়ছি না, ইন্টারগেটিভ সেন্টেন্স আগে অক্সিলিয়ারি ভার্ব, এরপর সাবজেক্ট, এরপরে কি মেইন ভার্ব। অ্যান্ড দেন রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, যেমন রিলেটিভ প্রোনাউন মানে কি রিলেট করে, যেমন আমরা বলি আই নো দ্য ম্যান হু ইজ অনেস্ট। এই যে নো দ্য ম্যান হু, তার মানে এই যে হুটা রিলেট করেছে, এই হুর পরে হু ইজ অনেস্ট, এটা হচ্ছে ভার্ব, হু ইজ অনেস্ট। তাহলে দেখো শর্টকাটটা সুপার শর্টকাট, সাবজেক্টের পরে ভার্ব বসে, মডাল ভার্বের পরে বেস ফর্ম বসে, টুর পরে ভার্বের বেস ফর্ম, ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যের শুরুতে ভার্ব বসে, লেটের পরে অবজেক্ট, অবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট এবং মেইন ভার্ব। ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব বসে। ও ভাইয়া পুরো একটু খেয়াল করে দেখো না রে, রিলেটিভ প্রোনাউনের কাজ কি, রিলেশন তৈরি করে দেওয়া। আর রিলেটিভ প্রোনাউনের আগে একটা অ্যান্টিসিডেন্ট থাকে, যেমন আই নো দ্য ম্যান, এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে, পূর্বপদ হচ্ছে দ্য ম্যান, এরপরে হু ইজ অনেস্ট, এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর ইজ হচ্ছে ভাই ভার্ব। বুঝাইতে পারছি কিনা সবাই একটু খেয়াল করে, সবাই একটু মনোযোগ দিয়ে একটু কমেন্টে বলে দাও না রে ভাই। আসো আমরা এখন দেখব পজিশনের ক্ষেত্রে সুপার শর্টকাট যেগুলো আমরা পড়লাম। এখন আমরা দেখি কী ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ, এই যে এই প্রশ্নটা আসছে 15তম শিক্ষক নিবন্ধন, রাজশাহী ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটিতে। আই ওয়াটার দ্য গার্ডেন। ভাইয়া কি যে বলেন না, আপনি ছোটবেলা থেকে পড়ে আসছি। ওয়াটার, ওয়াটার হচ্ছে নাউন। ওয়াটার ওয়াটার বলিয়া জাদু গেল মরিয়া, ইংরেজিতে বলল কা আমার জাদু মল্লকা। ঠিক আছে, এরকম একটা ছড়া ছিল আমার ছোটবেলা, আমার মা এইটা শিখিয়েছিলেন। ঠিক আছে, এইভাবে যে ওয়াটার ওয়াটার বলিয়া, মানে নতুন পড়াশোনা শিখছে এখন ওয়াটার বলতেছে, আর মা তো বুঝতে পারে না, তখন হচ্ছে ওয়াটার ওয়াটার দিতে পারে না, এরপরে ভাত আটকে মারা গেছে। তো মা হচ্ছে এই গল্পটা করতো। যাই হোক, আসো ক্লাসে মায়ের কথাও একটু মনে পড়লো। আর তোমাদের সবার উদ্দেশ্যে বলি যে যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যাও, প্রতিযোগিতা তো আছে থাকবেই, তবে সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে মা বাবার দোয়া কিন্তু নিয়ে যাইতে হবে ভাই বোনেরা। মা বাবার দোয়া নিছো না,
দেখবা যে তুমি এমনি এমনি তোমার সব কিছু সহজ হয়ে যাবে। বুঝতে পারছি? যাই হোক, এগুলো নিয়ে পরে কথা বলবো। আসো, আই ওয়াটার দ্য গার্ডেন। এখানে ওয়াটার হচ্ছে কি ভাইয়া? ওয়াটার হচ্ছে ভার্ব, কারণ সাবজেক্টের পরে ভার্ব বসেছে। এরপরে খেয়াল করে দেখো, ইউ মে ওয়াটার, এখানে আবার ওয়াটার, এখানে পানি দেওয়া বোঝাচ্ছে, নট পানি না, এটা পানি দেওয়া বোঝাচ্ছে। তার মানে ইউ মে ওয়াটার, মে হচ্ছে মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসেছে। এরপরে খেয়াল করে দেখো, ট্রাই টু বেটার, এখানে বেটার আবার ভার্ব কেমনে হয়? হ্যাঁ, খেয়াল করে দেখো, ট্রাই এর পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, তার মানে বেটার এখানে কি? ভার্ব। এখানে বেটার কি? ভার্ব। এরপরে খেয়াল করে দেখো, ওয়াটার দ্য গার্ডেন, হাই হাই। অনেকে বলে ভাই এই ওয়াটার তো নাউন হবে, বুঝলাম এটা সাবজেক্টের পরে বসছে, এটা এই জন্য ভার্ব হয়েছে, কিন্তু ভাই এটা কেন হইলো? ও ভাইয়া পুরা খেয়াল করো, এটা যদি তুমি নাউন বলো, দ্য গার্ডেনও কি নাউন? ভাই দুইটা নাউন আছে, কোনো ভার্ব নাই। ভার্ব না থাকলে কোনো সেন্টেন্স হয় ময়নারা? ভার্ব না থাকলে কোনো সেন্টেন্স হতে পারে? ফাইনাইট ভার্ব না থাকলে না, হতে পারে না। এই জন্য এটা হচ্ছে বাক্যের শুরুতে ভার্ব, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়াটার দ্য গার্ডেন, এটা হচ্ছে ভাইয়া আমাদের, এইটা হচ্ছে ভার্ব। এটা আসছে কুমিল্লা ইউনিভার্সিটি 2013-14 সেশনে। অ্যান্ড দেন পরবর্তী কোয়েশ্চেনটা যদি আমরা খেয়াল করি, খেয়াল করে দেখো, লেট প্লাস অবজেক্ট এরপরে ভার্বের বেস ফর্ম। এখন অনেকগুলো ভাইয়া উইন্টার, জীবনও শুনি নাই উইন্টার হচ্ছে ভার্ব। আপনি এটা কি পড়াইতেছেন? আপনার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? না ভাইয়া পুরা খেয়াল করে দেখো, লেটের পরে অবজেক্ট আছে, লেটের পরে অবজেক্ট, অবজেক্টের পরে নাউন না, অবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসে। আমি তোমাদেরকে কথা বলেছিলাম একবার শুরুতে যে যারা ধৈর্য নিয়ে ক্লাস করছো তারা পারবা। হ্যাঁ, খেয়াল করে একটু মনোযোগ দিয়ে একটু একটু মনে করতে পারো কিনা দেখো তো, যে বলছিলাম যে পার্টস অফ স্পিচ একটু ভাতারি টাইপের, 4-5 ভাতারি, এক এক জায়গায় এক এক রকম। দেখো ওয়াটার নাউন আবার কি ভার্ব হয়ে গেছে, আবার এখানে দেখো উইন্টার নাউন, এখানে আবার ভার্ব হয়ে গেছে। কারণ কি? লেটের পরে অবজেক্ট, এরপরে ভার্ব। এবার আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ক্যান ইউ স্মেল, এই যে স্মেল, ক্যান ইউ স্মেল, ক্যান অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, অ্যান্ড স্মেল হচ্ছে কি? ভার্ব। এরপর দেখো রিলেটিভ প্রোনাউন, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে এই যে দ্যাট রিলেটিভ প্রোনাউন, এরপরে ভার্ব। রিলেটিভ প্রোনাউনের পরে কে বসে? রিলেটিভ প্রোনাউনের পরে কে বসে? ভার্ব বসে। তাহলে গ্লিটার্স এখানে হচ্ছে ভার্ব। এটা নিয়ে আমি একটা কনফিউজিং পুরো সেন্টেন্স নিয়ে একবার ব্যাখ্যা করে ভিডিও বানিয়েছি। আমি আমার চ্যানেলে মহসিন পাটোয়ারি ইংলিশ লিখলে সব পাওয়া যায়, কনফিউজিং ইংলিশ। কনফিউজিং ইংলিশ নিয়ে অনেক পর্ব ইনশাল্লাহ দিব, এবং দিয়েছি অলরেডি 20টার কাছাকাছি মনে হয়। সো তোমরা যারা ক্লাসগুলো করছো কেমন উপকার পাচ্ছ একটু জানাবে। এবার আসো অ্যাডভার্ব। এখন আমরা ভার্ব শেষ করলাম, এখন আমরা চলে যাবো অ্যাডভার্বে। আচ্ছা, অ্যাডভার্ব আমরা দুইভাবে আনসার করার চেষ্টা করব, বা দুইভাবে শেখার চেষ্টা করবো। একটা হচ্ছে সাফিক্স, আর একটা হচ্ছে পজিশন। ওকে, সো এগুলো হচ্ছে ভাই টেকনিক। আমি তো অ্যাডভার্ব কোনো কাজ যদি আমি ব্যাখ্যা দিয়ে বলি বা সংজ্ঞা দিয়ে বলি, সেটা হচ্ছে কোনো কাজ কখন হচ্ছে। সব মনোযোগ দাও। অ্যাডভার্ব মানে কি? কোনো কাজ কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, কি কারণে হচ্ছে, এগুলো বুঝালে অ্যাডভার্ব হয়। এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি না? কি পড়ছি? কোনো কাজ কিভাবে হচ্ছে, কোনো কাজ কোথায় হচ্ছে। ঠিক আছে, যেমন আমি বললাম হি ওয়ার্কস অ্যাটেন্টিভলি, কিভাবে হচ্ছে? হি ওয়ার্কস অ্যাটেন্টিভলি, সে কিভাবে কাজ করছে? অ্যাটেন্টিভলি, মনোযোগের সহিত। এই অ্যাটেন্টিভলি হচ্ছে কি? অ্যাডভার্ব। আমি বললাম হি ওয়ার্কস অ্যাটেন্টিভলি ইন হিজ অফিস রুম, কোথায়? ইন হিজ অফিস রুম, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে অ্যাডভার্ব। ঠিক আছে, ওকে। সো আমরা অ্যাডভার্বের সংজ্ঞা জানলাম, যে কোনো কাজ কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন সময় হচ্ছে, কোন কারণে হচ্ছে, এরকম বুঝালে, বা কতবার হয়েছে, এগুলো বুঝালে অ্যাডভার্ব হয়। সো অ্যাডভার্বের সাফিক্সগুলো আমরা একটু খেয়াল করি, খুব কম। যেমন এলওয়াইয়ের কাহিনী আমি বলে ফেলছি, তাই না? এলওয়াই, ওয়াই, যেমন ওয়াইজ থেকে ওয়াইজলি, বিউটিফুল থেকে বিউটিফুললি, সিঙ্গেল থেকে সিঙ্গলি, ডাবল থেকে ডাবলি, ম্যাজিক থেকে ম্যাজিক্যালি, বেসিক থেকে বেসিক্যালি, হোম থেকে হোমওয়ার্ডস, আদার থেকে আদারওয়াইজ, ওয়েজ অলওয়েজ। সো অ্যাডভার্ব খুবই ইজি। এই সাফিক্স তুমি এমনি না দেখলেও তুমি অ্যান্সার করতে পারো। আমি যদি বলি অলওয়েজ, এগুলা কি ভাই? অলওয়েজ অ্যাডভার্ব, অফেন অ্যাডভার্ব। ঠিক আছে, সামটাইমস মানে সময় বুঝাবে, টাইম বুঝাবে, ম্যানার বুঝাবে, হ্যাঁ, কারণ বুঝাবে, এগুলো। এবার আসো একটা জিনিস আমরা একটু খেয়াল করি, ইন এ এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ, ওয়ে অথবা ম্যানার। সবার কাছে আমার একটা প্রশ্ন, কমেন্ট করবা। হ্যাঁ, আমি বললাম ফ্রেন্ড, ফ্রেন্ড কি? সবাই উত্তর দাও ভাইয়া, ফ্রেন্ড কি? ফ্রেন্ড হচ্ছে কি? নাউন। এবার আমি বললাম ফ্রেন্ডলি, কি বললাম? ফ্রেন্ডলি, এটা হবে কি? অ্যাডজেক্টিভ। তাহলে খেয়াল করে দেখো, ফ্রেন্ড হচ্ছে নাউন, আর ফ্রেন্ডলি হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ। এখন এটাকে কি অ্যাডভার্ব বানাইতে পারবো না? তুমি যদি বলো যেমন হি
বিহেভড, সে ব্যবহার করেছিল। ফ্রেন্ডলি, ইটস রাইট অর রং? অবশ্যই কি ভুল। কেন ভুল? বিহেভড হচ্ছে মেইন ভার্ব, আর আমরা জানি ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব আছে ভাই? এটা অ্যাডভার্ব না। আমরা এই অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব বানানোর জন্য আমাদের বলতে হয় ইন এ এলওয়াই যুক্ত ওয়ে অথবা কি, মানে এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ ওয়ে অথবা ম্যানার। তুমি যদি বলো হি বিহেভড ফ্রেন্ডলি না বলে তোমাকে বলতে হবে কি ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ম্যানার। তাইলে আমি তোমাদেরকে যে প্রশ্নটা করলাম সেটা হচ্ছে ভাইয়া ফ্রেন্ড কি নাউন, ফ্রেন্ডলি কি অ্যাডজেক্টিভ, আর ইন এ ফ্রেন্ডলি ওয়ে হচ্ছে কি অ্যাডভার্ব। হরেক রকম জিনিস, তাই না? ফ্রেন্ড হচ্ছে নাউন, ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন আ ফ্রেন্ডলি ওয়ে এটা হচ্ছে অ্যাডভার্ব, মাদার, মাদার হচ্ছে নাউন, মাদারলি, মাদারলি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যান্ড ইন এ মাদারলি ওয়ে এটা হচ্ছে কি অ্যাডভার্ব, ফাদার নাউন, ফাদারলি অ্যাডজেক্টিভ, ইন এ ফাদারলি ওয়ে অ্যাডভার্ব। বুঝাতে পেরেছি? ফাদার, ফাদারলি, ইন এ ফাদারলি ওয়ে। ব্রাদার নাউন, ব্রাদারলি অ্যাডজেক্টিভ, ইন এ ব্রাদারলি ওয়ে অথবা ইন এ ব্রাদারলি ম্যানার। বুঝাইতে পারছি? আশা করি কনফিউজিং এই অপশনটা ক্লিয়ার সবাই। এবার পজিশন, ওয়াও মজার ব্যাপার, খেয়াল রাখতে হবে। সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে কে বসে? অ্যাডভার্ব বসে। এটা জ্বলন্ত, অনন্ত জলিল, জ্বলন্ত জলিল, জ্বলন্ত একটা উদাহরণ দিচ্ছি। যেমন আই অলওয়েজ গো দেয়ার। খেয়াল করো ময়নারা, আই অলওয়েজ গো দেয়ার, আই সাবজেক্ট, অলওয়েজ অ্যাডভার্ব, আর গো হচ্ছে মেইন ভার্ব। তাহলে মনে রাখবা সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে কে বসেছে? অ্যাডভার্ব বসেছে। এবার আসো, হি হ্যাজ অলরেডি ডান। খেয়াল করো মনেরা, হি হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এই অলরেডি হচ্ছে অ্যাডভার্ব, আর ভার্বের বি3 ফর্ম মেইন ভার্ব হচ্ছে কি ডান। বুঝতে পেরেছি? তাহলে তুমি বলতে পারো কি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, অথবা তুমি বলতে পারো অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কে বসে? অ্যাডভার্ব বসে। বুঝতে পেরেছো মনেরা? আসো এরপরে দেখো, এটা তো আমরা সবাই জানি। যেমন আমি বললাম মেইন ভার্ব, যেমন আমি বললাম ওয়াক, ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি। তাহলে ওয়াক হচ্ছে কি ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এরপরে কে বসছে? অ্যাডভার্ব বসছে। এই যে ওয়াক স্লোলি, ওয়াক হচ্ছে মেইন ভার্ব এবং এরপরে কে বসছে? অ্যাডভার্ব বসছে। দেখো ভাই, এগুলো কিন্তু আমরা সব আগে থেকে পড়ে আসছি, বাট আমরা এইভাবে পড়ি নাই। সুপার শর্টকাট, এগুলো কি সুপার শর্টকাট। হ্যাঁ, এরপর দেখো, এই যে একটু আগে তোমাদেরকে পড়াইছিলাম, মনে আছে? হি লুকস রিয়েলি, মনে আছে? একটু আগে পড়াইছি হ্যাপি, হি লুকস রিয়েলি হ্যাপি। তার মানে এখানে লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপর লিঙ্কিং ভার্বের পরে আগে অ্যাডভার্ব বসে, পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। ওই নিয়মটা এখানে। হি লুকস রিয়েলি হ্যাপি, তাহলে লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব, রিয়েলি হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডজেক্টিভ হচ্ছে কি হ্যাপি, তাই না? আচ্ছা, এরপর দেখো অ্যাডভার্ব, মানে বাক্যের শেষেও অ্যাডভার্ব বসতে পারে, একবার বাক্যের শুরুতেও অ্যাডভার্ব বসতে পারে। অ্যাডভার্বের কোনো সমস্যা নাই। অ্যাডভার্ব বাক্যের শেষে বসতে পারে, অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসতে পারে, অ্যাডভার্ব বাক্যের মাঝখানে বসতে পারে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? আচ্ছা আসো দেখো, এখানে যদি আমরা খেয়াল করি কি আছে সুপার শর্টকাট। এখন আমরা দেখি কিভাবে প্রশ্নগুলো আসছে। দেখো, দ্য মাদার স্যাট ভিজিল্যান্টলি। দেখো, মাদার স্যাট ভিজিল্যান্টলি, এখানে স্যাট হচ্ছে ভার্ব, আর আমরা জানি ভার্বের পরে কে বসে? অ্যাডভার্ব বসে। এটা 37তম বিসিএস এর একটা প্রশ্ন, এটা 37তম বিসিএস এর প্রশ্ন। এখানে স্যাট হচ্ছে ভার্ব আর ভিজিল্যান্টলি হচ্ছে কি? অ্যাডভার্ব। আবার দেখো পরের কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেন যদি আমরা খেয়াল করি, হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ। সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে কে বসে? ওই যে হি অলওয়েজ টেলস, আমরা বলছিলাম যে আই অলওয়েজ গো দেয়ার, এই যে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে কে বসে? অলওয়েজ। তাহলে এটা সোনালী ব্যাংকের প্রশ্নে আসছে। এরপর দেখো, হি হ্যাজ অলরেডি ফিনিশড, এটা বুঝাইছিলাম একটু আগে, যে সাবজেক্ট আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে, মেইন ভার্ব আছে, মাঝখানে কি? অলরেডি হচ্ছে কি? অ্যাডভার্ব। এই অলরেডি হচ্ছে আসছে। এবার ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ স্পিক স্লোলি, ওয়াক স্লোলি, স্পিক স্লোলি, ড্রাইভ স্লোলি। এরপর দেখো লিঙ্কিং ভার্বের পরে এই যে
হি ওয়াজ গ্রেভলি কনসার্নড, হি সাবজেক্ট, ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, কারণ হচ্ছে এই ওয়াজ হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। যেহেতু লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে, এরপরে আমরা অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ। দেখো আগে অ্যাডভার্ব পরে অ্যাডজেক্টিভ, এই গ্রেভলি হচ্ছে অ্যাডভার্ব আর কনসার্নড হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি ইডি মানে পাস্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপলগুলো আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আমরা বলি অ্যামেজড, আমরা বলি কনফিউজড, আমরা বলি কনসার্নড, ইডি আছে, তার মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এবার আসো, বাক্যের শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। যেমন আই হ্যাভ রিড দ্য নভেল টুয়াইস, এই যে টুয়াইস শেষে বসছে। আবার তুমি যদি সামনে বসাইতে চাও, হার্ডলি সামনে বসছে। ঠিক আছে, ওকে। সো আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব এইখান থেকে কিছু জিনিস, একবার বেসিক, এগুলা ভাই আমি বুঝাবো না, কারণ এগুলো সব বুঝি আমরা। যে অ্যাডভার্ব টাইম বুঝায়, এর সময়গুলো হচ্ছে অ্যাডভার্ব। বিফোর, মনে রাখবা এই যে বিফোর শেষে থাকলেই অ্যাডভার্ব, বিফোর, আফটার, লেটলি, ঠিক আছে। তারপর দেখো সুন, এগুলো দ্বারা সময় বোঝায়। সিন্স, এগুলো শেষে বসছে, সময় বুঝাইছে। আবার দেখো প্লেস বুঝাইছে, নিয়ার বাই প্লেস, এভরিওয়্যার প্লেস, আপ উপরে বুঝাইছে, গেটার বলতে উপরে না, আমাদের বুঝাইছে। ব্যাকওয়ার্ড পিছনে বুঝাইছে। আউট জায়গা বুঝায়, কি বুঝায়? জায়গা। ম্যানার, ওই যে গ্রিডিলি, সাউন্ডলি, ওয়েল, হার্ড, অ্যাগ্রিভেলি। আবার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কি ভাইয়া? অফেন মাঝে মাঝে, প্রায়, ফ্রিকুয়েন্টলি, সেলডম, অলওয়েজ, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সো কোনটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এগুলো কোয়েশ্চেন আসে না, বাট আমাদের বেসিকের জন্য আমাদের কাজে লাগবে, এই জন্য আমি এগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা এগুলো ভালোভাবে বুঝলে কোনো প্রবলেমই না। আবার দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কোয়ান্টিটি, যেমন শি স্টাডিজ সো মাচ, পার্টলি আংশিক অল্প বোঝাচ্ছে, ফুললি পুরোপুরি, এটা দ্বারা কোয়ান্টিটি বোঝাচ্ছে। প্রিটি ওয়েল তার মানে ডিগ্রি বোঝাচ্ছে। অ্যাডভার্ব অফ অর্ডার, একটার পর একটা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, এটা দ্বারা হচ্ছে কি অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, যেমন ইট ওয়াজ রেইনিং হেভিলি, দেয়ারফর, এই দেয়ারফর দ্বারা কজ অ্যান্ড, যে যাই হোক, সুতরাং, ঠিক আছে, এরকম বোঝায়, ফলাফল বোঝায়। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন, হা বা না, অফকোর্স অবশ্যই, সার্টেনলি, অবভিয়াসলি, ওয়াই নট, নেভার, হ্যাঁ, নট এট অল, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। এবার দেখো সেন্টেন্স অ্যাডভার্ব, এইগুলো আমরা সেন্টেন্স অ্যাডভার্ব ছোটোবেলাতে পড়ে আইছি। অলও, অ্যাকচুয়ালি, অ্যাপারেন্টলি, বেসিক্যালি, সার্টেনলি, ক্লিয়ারলি, কনফিডেন্সিয়ালি, তারপরে হোপফুলি, ফর্চুনেটলি, ইনসিডেন্টালি, তারপরে এন্ডেড, ইন্টারেস্টিংলি, আইডিয়ালি, আলটিমেটলি, ট্রুথফুলি। এগুলো ভাই একটু জাস্ট রিডিং পড়লে হবে, কারণ এগুলো আমরা ছোটোবেলাতে পড়ে আসছি। এখন আমরা চলে যাব আইডেন্টিফিকেশন অফ প্রিপোজিশন। প্রেপোজিশন, অনেকে প্রিপোজিশন শুনতে কেমন জানে, আচ্ছা প্রিপোজিশনে বলি, দুইটাই কারেক্ট। হ্যাঁ, সো প্রনাউন্সিয়েশনের ক্লাস করছি না আমরা। দেখো আইডেন্টিফিকেশন অফ প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা দুইভাবে দেখব। একটা হচ্ছে যেই প্রিপোজিশন আমরা সেই বাচ্চাকাল থেকে, আমাদের ন্যাংটাকাল থেকে আমরা দেখে দেখে বড় হয়েছি, সেগুলো একটু দেখবো। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কি পজিশন, যেটা টেকনিক, যেটা হচ্ছে কি টেকনিক। আসো তোমাদেরকে প্রিপোজিশনের, আচ্ছা এগুলো হচ্ছে দেখো অ্যাব্রোড, অ্যাবাউট, অ্যাভাব, অ্যাক্রস, আফটার, অ্যাগেনস্ট, অ্যালাং, অ্যামিড অথবা অ্যামিডস্ট, দুইটাই হয়। হ্যাঁ, এই যে এখানে অ্যামিডও হইতে পারে অথবা অ্যামিডস্টও হইতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যামাং, অ্যান্টি, অ্যারাউন্ড, অ্যাজ, অ্যাট, বিফোর, কয়েকটা দেখে অনেকে মনে করে ভাইয়া কনসার্নিং কি প্রিপোজিশন? হ্যাঁ। ফলোয়িং প্রিপোজিশন? হ্যাঁ। রিগার্ডিং প্রিপোজিশন? হ্যাঁ। এই যে হ্যাঁ, বিসিএস এর যারা পরীক্ষা দিবেন এগুলো একটু মনে রাখবেন। ডিউরিং, কনসিডারিং, তারপর হচ্ছে এক্সেপ্টিং, এক্সক্লুডিং, ফলোয়িং, ঠিক আছে, ফর, ইনটু, অফ, অপোজিট, ফার, সেভ, টু, হ্যাঁ, আন্ডার, নেথ, আপন, ভার্সাস, ভায়া, ঠিক আছে, উইথ, উইদিন, উইদাউট, থ্রু, রাউন্ড, ফাস্ট, অন টু, নিয়ার, এগুলো আমরা দেখলেই চিনবো ভাই, এগুলো নিয়ে আর কোনো কথা নাই। হ্যাঁ, এইখানে আর কোনো সমস্যা নাই। তো আমি একটু বেসিক পড়াই আগে। এটা কেন আগে দেখাইলাম? কারণ এগুলো আমাদের সব ছোটোবেলার পড়া। এগুলো ছোটোবেলা থেকে, জন্মের পর থেকে আমরা মোটামুটি যখন বুঝতে চেষ্টা করছি, যখন আমরা পড়াশোনা করা শুরু করছি, তখনই আমরা পড়ছি যে প্রেপোজিশনগুলো কী কী। সো এখানে যেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রেপোজিশনের সংজ্ঞাটা কি। আসো, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে খেয়াল করে দেখো, প্রি মানে কি ভাই? প্রি মানে কি? পূর্বে। আর পজিশন মানে কি? অবস্থান। পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান বলো তো? কার পূর্বে অবস্থান বলো? নাউন বা নাউন ফ্রেজ এর পূর্বে অবস্থান। নাউন বা ফ্রেজ বা নাউন ফ্রেজের পূর্বে অবস্থান, বা কোনো ফ্রেজের পূর্বে অবস্থান। খেয়াল করে দেখো, নাউন ফ্রেজের পূর্বে অথবা নাউনের পূর্বে অবস্থান। ঠিক আছে? সো এখানে আমি তোমাদেরকে শর্টকাট বুঝাই।
পজিশনটা কি? নাউনের অথবা প্রোনাউনের অথবা নাউন ফ্রেজের পূর্ব অবস্থান। এক কথায় নাউন, নাউন ফ্রেজ অথবা প্রোনাউন। নাউনের প্রক্সি কে দেয়, নাউনের পরিবর্তে কে বসে? প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। তাইলে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ এর পূর্বে কে বসে? প্রিপোজিশন বসে। খুব ইজি। এখন নাউন ফ্রেজ অনেকে ধরতে পারো না, হ্যাঁ, আমি তোমাদেরকে নাউন ফ্রেজ এখনই দেখাবো উদাহরণের মাধ্যমে, তখন বুঝতে পারবে। আসো দেখাচ্ছি, সুপার শর্টকাট। যেমন হি ওয়েন্ট ডাউন দ্য রোড। এই দ্য রোড আর্টিকেল প্লাস নাউন যুক্ত হইয়া একটা ফ্রেজ যুক্ত হয়েছে। মনে রাখবা, দুইটা ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড থাকলে ফ্রেজ হয়। যদি রোড হইতো তাহলে এটা নাউন, বাট দ্য রোড নাউন ফ্রেজ। আমি যদি বলি মোবাইল, ধরো আমি বললাম মোবাইল, এটা হচ্ছে নাউন, বাট আমি যখন বলবো মাই মোবাইল অথবা মাই ফোন, তখন এটা কি হয়ে যাবে বলো? এটা ফ্রেজ, নাউন ফ্রেজ হয়ে যাবে, ঠিক আছে? অথবা আমি যদি বলি বুক, বুক হচ্ছে কি? ধরো আমি এই যে ইংলিশ ফাউন্ডেশন, তোমরা অনেকেই চিন্তা করো যে ভাইয়া কোথায় থেকে এই যে আমার 11,000 প্রশ্ন, বিশ্ববিদ্যালয়, বিসিএস, চাকরি, মেডিকেল, নার্সিং, যে যেখানে আসি এইখানে প্রশ্নের অভাব নাই। এই যে এটা বই, আমি বললাম বুক, এটা হচ্ছে নাউন, বাট যখন বলবো দা বুক, তখন নাউন ফ্রেজ, আর্টিকেল প্লাস নাউন মিলে। তা আসো আরও মজার মজার জিনিস দেখাবো, হ্যাঁ আসো। ওকে, আচ্ছা খেয়াল করি, এটা সমাদিত রেজিস্টার হিসেবে আসছে। আবার দেখো অন দ্য কমিটি, এই যে দা কমিটি, এটা তো অন চিনি আমরা, এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। এবার দেখো আনোয়ার জাম্পড ওভার দ্য ওয়াল, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের পূর্বে কি? প্রিপোজিশন। এবার দেখো দ্য ব্রেভ, এই যে দ্য ব্রেভ নাউন ফ্রেজ, তার মানে বাট কি? এখানে প্রিপোজিশন। আবার দেখো দ্য সিভিল ল, এই যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এই সব কিছু মিলিয়ে কি হয়েছে? যেমন স্টুডেন্ট নাউন, বাট আমি যদি বলি আ গুড স্টুডেন্ট, এটা হচ্ছে নাউন ফ্রেজ, ঠিক আছে? ওকে, তাহলে দ্য সিভিল ল, ল হচ্ছে নাউন, বাট যখন বলবো দ্য সিভিল ল, এটা হচ্ছে কি? নাউন ফ্রেজ। তারপর দেখো ডোন্ট টক লাইক দ্যাট, এই যে প্রোনাউন, কি বললাম? প্রোনাউনের আগে কে বসে? সুপার শর্টকাট কি? প্রোনাউনের আগে প্রিপোজিশন বসে। তাইলে এখানে দ্যাট প্রোনাউন, এর আগে কে বসছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না, এটা প্রোনাউন, তাহলে প্রোনাউনের আগে কি বসছে? আমাদের এখানে প্রিপোজিশন বসেছে। শি স্টুড বিফোর মি অথবা হি স্টুড বিফোর মি, এখানে মি হচ্ছে কি? প্রোনাউন, তাহলে প্রোনাউনের আগে কে বসবে? প্রিপোজিশন বসছে। ইট ডিপেন্ডস অন মি, ইট ডিপেন্ডস অন মি, মি, ঠিক আছে? এরপরে খেয়াল করো হি কেম আফটার মাই ডিপার্চার, এই যে মাই বুক, মাই ফোন, এই যেটা হচ্ছে নাউন ফ্রেজ, তাহলে নাউন ফ্রেজের পূর্বে কে বসে? প্রিপোজিশন বসে। আর দেখো হিজ ইলনেস, ওই যে মাই, হিজ, হার, এরপরে নাউন বসলে নাউন ফ্রেজ হিসেবে কাজ করে। তার মানে ডেসপাইট এখানে কি? ডেসপাইট হচ্ছে কি? প্রিপোজিশন। আশা করি সবাই বুঝতে পেরেছি। এইবার আমরা খেয়াল করব কনজাংশন, এগুলো খুব ইজি। কনজাংশন আগে আমরা যে জিনিসটা খেয়াল করব, ছোটোবেলা থেকে যেগুলো দেখে আসছি, হ্যাঁ, কনজাংশনের কটা প্রকারভেদ আছে যেগুলো আমরা দেখে আসছি। দেখো আমরা জানি কোঅর্ডিনেটিং, ফ্যান ভয়েস, সবাই পড়ছি ফ্যান, আমাদেরকে টিচার এটা পড়াইছি, ফ্যান ভয়েস, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়াট, সো, এগুলো হচ্ছে কি? এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। এছাড়াও আছে কোরিলেটিভ, আইদার, অর, আইদার ডট ডট, অর, নাইদার ডট ডট, নর। এখানে ডট ডট আমি ইউজ করি না, যেহেতু জায়গা বেশি খাবে। তাহলে আইদার, অর, নাইদার, নর, নট অনলি বাট অলসো, অ্যাজ ডট ডট ডট, অ্যাজ, বোথ, অ্যান্ড, ওয়েদার, অর, এগুলো হচ্ছে কোরিলেটিভ। একটা ছাড়া আরেকটা থাকতে পারে না, আইদার ডট ডট অর বসতে হবে। যদি তুমি আইদার সাথে নর বসাইতে পারবে না, আবার নাইদার ডট ডট নর বসাবা, তুমি নাইদার নর বসায়া যদি বসাইতে পারো তাহলে রাইট, আর যদি তুমি দেখো নাইদার অর বসাইছে তার মানে ভুল, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কোরিলেটিভ। এছাড়া সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেগুলো আসলে যুক্ত করে, আফটার, অলদো, বিফোর, ইন কেস, আনলেস, নাও দ্যাট, ওয়েন, ওয়াইল, অ্যাজ সুন অ্যাজ, বাই দ্য টাইম, সিন্স, ওয়েদার, অর নট, এগুলো হচ্ছে ভাইয়া, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেগুলো সাবজেক্ট ভার্বকে যুক্ত করে, মানে ক্লজকে যুক্ত করে, ঠিক আছে? এরপর দেখো আফটার অল, যেগুলো হচ্ছে কনজিকিউটিভ অ্যাডভার্বস, ফাইনালি, ঠিক আছে, বিসাইডস, হাউএভার, দেয়ারফর, নেভারদ্যালেস, এগুলো আমরা ছোটোবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি, ঠিক আছে? এইগুলো দেখলে আমরা বুঝতে পারবো এগুলো হচ্ছে কনজাংশন। বাট আমাদের পজিশন, যে টেকনিক ইউজ করতে হবে, যে জিনিসটা জানতে হবে, একটু খেয়াল করে দেখো, দেখো একটু খেয়াল করো ও মানারা। আমি জানি অনেক লং ক্লাস, বিরক্ত লাগতে পারে, বাট কোনো কিছু পাইতে হলে, কোনো কিছু শিখতে হলে ইউ হ্যাভ টু বি ডিটারমাইন্ড। যদি না পারো, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এটা একটা যুদ্ধ, এটা একটা যুদ্ধ, অন্য কিছু না। শেখা, কোনো কিছু জানা, এটা মানুষ কি শিখতে ভালো লাগে, কষ্ট করতে ভালো লাগে? নো। এই যে মনোযোগ দিয়ে ক্লাস করছো, এত পরিশ্রম করছো, এ খুব সহজ জিনিস? নো। সো একটু খেয়াল করে দেখো, মনে রাখবা সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব,
এটাকে আমি বলি ঘটক পাখি, হ্যাঁ, কনজাংশনকে আমি বলি কি ঘটক, ঘটক পাখি। সাবজেক্ট ভার্বের সাথে কি করে, ঘটকালি করে, এটা হচ্ছে কনজাংশন। আবার নাউনের সাথে নাউন, যেমন রহিম অ্যান্ড করিম, অনন্ত জলিল অ্যান্ড বর্ষা, সাকিব খান অ্যান্ড অপু বিশ্বাস, সাকিব খান অ্যান্ড বুবলি, সাকিব খান অ্যান্ড পূজাশ্রী। এই যে নাউনের সাথে কি, এই যে অ্যান্ড দ্বারা কি হচ্ছে, ঘটক করেছে, কনজাক্ট করেছে। আবার দেখো হি ইজ রিচ অ্যান্ড অনেস্ট, হি ইজ রিচ অ্যান্ড অনেস্ট, ঠিক আছে। আবার ভার্ব, ঠিক আছে, আই লার্নড অ্যান্ড অকুপাইড আ লট, তার মানে লার্নড ভার্ব, অকুপাইড হচ্ছে ভার্ব, দুইটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। আবার দেখো ফ্রেজ, দুইটা ফ্রেজের সাথে আমি বললাম ইন দ্য ইভিনিং বাট অ্যাট নাইট, তার মানে কি দুইটা ফ্রেজের সাথে কি করলাম, কনজাক্ট করলাম। আসো দেখাচ্ছি, জাস্ট একটু দেখো কিভাবে ঘটকালির কাজটা করে। হ্যাঁ, সুপার শর্টকাট, যেমন কিভাবে ঘটকালি করে, যেমন আই কুড নট উইন বাট লার্নড আ লট। দেখো এখানে কুড নট উইন হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এই দুইটার সাথে কি করেছে, ঘটকালি করছে, এটাকে ভার্ব, বাট, এটা কি বাট। এরপরে খেয়াল করো আনলেস ইউ ওয়ার্ক হার্ড, দেখো ইউ ওয়ার্ক হার্ড, সাবজেক্ট ভার্ব, বুঝে বললাম। ও অনেকে বললো ভাইয়া আপনি তো পড়াইছেন সাবজেক্ট ভার্ব মাঝখানে এই কনজাংশন হবে না, মাঝে মধ্যে কনজাংশন সামনে আইসা এখানে সাবজেক্ট ভার্ব কমা দিয়া সাবজেক্ট ভার্ব, যখন তুমি সামনে নিয়ে আসবা তখন কমা দিবা, আর মাঝখানে নিলে কমা দরকার নেই। যদি তুমি বলো ইউ ওয়ার্ক হার্ড, ঠিক আছে, দেখো ইউ ওয়ার্ক হার্ড অথবা ইউ উইল নট সাকসিড আনলেস ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল নট সাকসিড আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যখন তুমি মাঝখানে আনবা তখন কমা দেওয়া লাগবে না। এরপর খেয়াল করো আমাদের পরবর্তী কোয়েশ্চেন, 5 years have passed, এই যে 5 years have passed সাবজেক্ট ভার্ব আছে, আবার দেখো সাবজেক্ট ভার্ব আছে, এই দুইটার সাথে ঘটকালি করছে, একটু বোঝার চেষ্টা করো। সিন্স কিন্তু অ্যাডভার্ব হিসেবে বসে, মনে রাখো আমরা একটু আগে পড়ছিলাম সিন্স অ্যাডভার্ব হিসেবে বসে, যখন একবারে বাক্যের শেষে বসে তখন অ্যাডভার্ব, যখন এরকম সাবজেক্ট ভার্বকে যুক্ত করে তখন হচ্ছে কনজাংশন, আর যখন নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে তখন হচ্ছে প্রেপোজিশন। দেখো এক সিন্স কত জায়গায় কেমন করে বসে, এগুলো শেখাবো আস্তে আস্তে, এগুলো আরও প্র্যাকটিস করাবো। এরপর দেখো এখানে ঘটক পাখি, এই জন্য এটা কনজাংশন। আবার দেখো পুওর অনেস্ট, অ্যাজেক্টিভ মাঝখানে কে, কনজাংশন। এবার দেখো হি সেড বিহাইন্ড মি, এটা একটা ফ্রেজ, ইন ফ্রন্ট অফ ইউ ফ্রেজ মাঝখানে কে, বাট, ওকে। আবার দেখো দ্য বুক ওয়াজ নাইদার নর কো রিলেটেড কনজাংশন, নাইদার নর আইদার অর, সো এটা কি হবে, কনজাংশন। সো অ্যান্ড দেন আমরা এখন ইন্টারজেকশনে যাব। হ্যাঁ, আমরা এখন যাব কি ইন্টারজেকশন, লাস্ট। সো ইন্টারজেকশনে কিছু নাই, হুররে একবার শুরু করছি না, হুররে রিয়াদ অ্যান্ড হিজ টিমমেট, তাহলে খেয়াল করো হুররে, এই যে আমরা কি করি, আমাদের ইমোশন, আমাদের আবেগকে প্রকাশ করি, ব্রাভো দিয়ে কিন্তু প্রশ্ন আসছে রে ভাই মেডিকেলে, ঠিক আছে, এক্সিলেন্ট ভাই দেখ, হ্যালো রে, ঠিক আছে, হেভেন শোর, ও শেম টুট, ঠিক আছে। এবার দেখো এই যে কোনটা কি প্রকাশ করে এগুলো দিয়েছি, যেমন আনন্দ প্রকাশ করে হুররে হুচে, ঠিক আছে, আবার প্রচণ্ড দুঃখ, সেটা হচ্ছে কি প্রচণ্ড দুঃখ। এরপরে খেয়াল করো সারপ্রাইজ, কি সারপ্রাইজ, হোয়াট, অ্যাপ্রুভাল, ব্রাভো, ঠিক আছে, সাব্বাস, বলে না সাব্বাস বেটা তুই পারতেছিস, ঠিক আছে, ফ্রাইড, ওহ, ঠিক আছে। সো এগুলো আমরা মোটামুটি মানে জাস্ট রিডিং পড়বো, এখান থেকে আসলে অত বেশি আমাদের আসে না। সো মোটামুটি আমরা একটু দেখব যে কোনগুলো, যেমন অ্যালাস, এটা আসছে প্রশ্ন, অ্যালাস সবাই পারি। অ্যাপ্রুভাল দ্বারা বোঝায় কি, ব্র্যাভো, ঠিক আছে, অ্যাপ্রুভাল দ্বারা কি বোঝায়, ব্র্যাভো, হেভেন, ঠিক আছে, এটা হচ্ছে এটা আমাদের ইন্টারজেকশন, হেভেন, মাই গড, ঠিক আছে, ও মাই গড, হেভেন, এগুলো হচ্ছে কি ভাইয়া, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। সো আমরা এতক্ষণে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আমি জানি না তোমরা কতটুকু ধৈর্য ধারণ করে ক্লাসটা করেছো, আমরা প্র্যাকটিস করব সেগুলো, যা যা শিখলাম এগুলো দিয়ে, ঠিক আছে, প্র্যাকটিস করবো, অনেক প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এতক্ষণ তো ক্লাস করলে, মনে রাখবে শুধু ক্লাস করলে অথবা নোট করলেই কিন্তু হবে না, আশা করি তোমরা খুব ভালোভাবে নোট করেছো। সো তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিসের জন্য কি করতে হবে,
টপিক ওয়াইজ আমি যে টপিকটা পড়িয়েছি বিগত বছরে অনেক অনেক জায়গায় প্রশ্ন এসেছে শুধু এই টপিক থেকে। সো অনেক কোয়েশ্চেন সলভ থাকছে তোমাদের জন্য, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সলভ থাকছে, সেটা হচ্ছে প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা ক্লাসটা করবা। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সলভ অন পার্টস অফ স্পিচ আমরা সেটা পরবর্তীতে করব। বাট আমরা এখন একটু দেখব যে ভর্তি পরীক্ষায় কী ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে। খেয়াল করে দেখো, এখানে দিস ইজ দ্য গো অফ, দা এবং অফের মাঝখানে আমরা জানি নাউন বসে। সো এখানে গোটা কিন্তু ভার্ব না, এটা একটা কি নাউন। আনসারটা কি হবে? সি হবে, তাই না? সো কেমন লাগছে বলো? পারতেছো? পারতেছো আশা করি। হ্যাঁ, এরপর দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো এখানে আন্ডারলাইনড বলতে এখানে আছে অনেস্টি, এটা আন্ডারলাইন করা। সো আমরা দেখতে পাচ্ছি ভার্ব, ভার্বের আগে কি সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। এটা আমরা তখনও ডিসকাস করেছিলাম যে নাউন কখন ভার্বের আগে বসে সাবজেক্ট হিসেবে। এরপর যদি আমরা কোয়েশ্চেন দেখি, পরবর্তী কোয়েশ্চেনটা খেয়াল করো, আই ডিডন্ট লস বাট ইউর্স ওয়াজ আ বেটার বাই। সাধারণত ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি বাই হচ্ছে ভার্ব, যেমন আই বাই দিস কার, এখানে বাই আমরা সবাই জানি ভার্ব, কিন্তু খেয়াল করে দেখো এখানে আ আর্টিকেল, বেটার অ্যাডজেক্টিভ, এরপরে নাউন। সো এখানে এটা কিন্তু ভার্ব দাগালে হবে না, এটা হচ্ছে কি নাউন। সো আমরা কিন্তু এগুলো সব পড়েছি। এরপরে কোয়েশ্চেনটা একটু খেয়াল করো, আমরা যদি দেখি হিয়ারিং অফ দিস কেস উইল বি নেক্সট উইক, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ আ নাউন। এখানে হিয়ারিং অফ তার মানে আমরা জানি যে ভার্ব প্লাস আইএনজি জিরান্ড হিসেবে কাজ করে এবং সেটা নাউনের কাজ করে। ওকে, আচ্ছা। অ্যান্ড দেন তোমরা অনেকক্ষণ ক্লাস করেছো, তো আমি বেশি সময় আর নিচ্ছি না। কোয়েশ্চেনটা দেখো, মাই রিডিং রুম ডিসপ্লেজ আ বিউটিফুল পেইন্টিং অফ এস এম সুলতান। এখানে মাই ওয়ার্ডটা কি? আমরা জানি মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, এগুলো হচ্ছে পসেসিভ। সো পসেসিভ অ্যাডজেক্টিভ বলতে পারো, পসেসিভ ডিটারমিনার বলতে পারো। আমাদের অ্যান্সার কি হবে? এ হবে। অ্যান্ড দেন পরবর্তী কোয়েশ্চেন যদি দেখো, হি স্লিপস আর সাউন্ড স্লিপ। দেখো এখানে আন্ডারলাইন ওয়ার্ড স্লিপ, আন্ডারলাইন ওয়ার্ডটা হচ্ছে কি স্লিপ। এখানে স্লিপ এটা কোন পার্টস অফ স্পিচ? আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। সো আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে? নাউন হবে। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। অনেকক্ষণ ধরে তোমরা ক্লাস করেছো এবং আশা করি তোমাদের এই টপিকে আর কোনো প্রবলেম থাকবে না যদি তুমি আমার যে প্র্যাকটিস ক্লাস আছে সেই প্র্যাকটিস ক্লাসটা করো। এই টপিকের উপর প্র্যাকটিস ক্লাস রয়েছে, সেইটা তোমরা অবশ্যই করবে। আর তোমরা ভালো করে পরীক্ষা দাও, ভালোভাবে প্রস্তুতি নাও, সেটা প্রত্যাশা রাখি। আমাকে কিছুই দিতে হবে না, দোয়া দিতে হবে যেন মৃত্যুর পরেও এই কর্মগুলো থেকে যায় তোমাদের মাঝে, তোমাদের পরবর্তী প্রজন্মের মাঝে। সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।